তবে এক জিনিস কইমু হয়তো কোনোদিন শুনছুন না। হাদিস শরীফের মধ্যে আইছে যে একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছে, আর এই সময় নবীজি সফরও যাওয়াত আর যাইতে সময় একটা ফাড় আছিল, ফাড়র সাইডে নবীজি আরাম ফরমাইতরা, পুরো উচ্চা জায়গা আছে, ওদিকে ছায়া আইছে, নবীজি পুরো এক সাইডে বইছেন আরাম করবা লাগিয়া। আর জিবরাইল আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশ্মন খালি ইনসান নাই, আর ইনসান নাই কিলা, ইনসান তো আর আপনার জানতো তয়ফের মাঠে কিতো হইছে, মক্কার জমিনে কিতো হইছে, ওহুদের ময়দানে কিতো হইছে, এটা তো সারা আপনার সব জানতরা। আর আপনার দুশ্মন এখন ফাড়র খরে খাড়া আছে, আপনারে মারবা লাগিয়া, শুধু ফাড়টা ঠেলা দিব, আর ঠেলা মারার পরে আপনি ভিতরে হামাই দিবা, মানে ফাড়ে ফিসি রইব, যা বড় বড় ফাত্তর আছে, আপনি এক দুয়া একটা পড়কা। তখন নবীজি কইলা, বাই জিবরাইল, এখে বলে ইফরিত নামে এক দেও আইছে, ইফরিত নাম ইয়াদ রাখবা, ইফরিত ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, সূরা জিন ইফরিত শব্দ আইছে। ইফরিত দিয়ে আমি হি হাদিস বুঝাইয়ার না, ইনো ইফরিতর অন্য তর্জমা। ও ইফরিত নামে এক জিন্নাত আইছে, দেও আছে ওগু ফাড়র পিছনে, আর আপনি বইয়া লাইলা আরাম ফরমাইয়া লাইয়া হয়তো ঘুম আইতো বা একটা সময় যাইতো, আর হে চান্স পাইতো আর ফাটটা ঠেলা মারতো, আপনার ভিতরে ফাড়াইয়া মারিব। নবীজি রেখে মারবো, মারার তো কথা না, কারণ এর আগে তো আয়াত আই গেছে নবীজির শানো। আয়াত কিতা আইছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এর আগমন তো নবীজি পেশাব পায়খানা বাইরা করছেন না, যেমন তো তিরমিজি জিলদে আউয়ালের হাদিস, নবীজি পেশাব বারে গিয়া করতা না, সিলিমসির মধ্যে পেশাব করতা, মাটির সিলিমসি আছে। যে সময় এই আয়াত আই গেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আর ইলা লাগতো না, আল্লাহ তোমার মুহাফিজ বনি গেছেন, জিম্মাদার বনি, এখন চলো কিতা চলতায়। হালাকি আল্লাহ তো আগে থেকে জিম্মাদার নানি, ক্লিয়ার হইছে না, আর ক্লিয়ার করছেন আয়াতগুলো নাযিল করিয়া। এখন তো নবীর কোনো চিন্তাও নাই, আগে তো চিন্তা আছিল না। আর ফাড়র পিছনে দেও যেগু আছিল, জিবরাইল হওয়ার পরে নবীজি ফরমাইলা, বাই জিবরাইল, এখন আমি কি, নবী তো দরর রাই বরাবর, তোর দরর কথা নাই ভাই, মুসলমান যে ইমানদার যে তাকে বাস অনুবালা, তার যদি সামনে মোকাবিলাত খেয়েও তাকে, আর মজবুত ইমান আলা তাকে ডরাই তো কেন। আর এই নবীদের পেশাব বরাবর আমরা নাই, তো নবীজি কিতা ডরাইতা। আর জিবরাইল যে জায়গা তাই গেছেন, আল্লাহ যে জায়গা জিম্মা লই লইছেন, ও জিবরাইল কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে কইয়া দিছেন এক দোয়া আপনি পড়ি দাও। উদ্দেশ্য আমরার কাছে দোয়াই কইতো, ওখানে নিমাত উদ্দেশ্য দোয়াটা আমরা পাইতাম, নতুবা ইনো নবীজি ফুলি থাকানে। ও জিবরাইল কইলা, ইয়া রাসূলুল্লাহ, পড়ি লক্কা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া যারাআ ওয়া বারাআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। বস নবীজির পাক জবান থেকে দোয়া বার হইছে, ঠাস করে আওয়াজ হইছে, করে দি আগুন উঠিছে, দেও জ্বলিয়া সারকার হইছে। তে বুঝা গেল উম্মতর গেছে দোয়াই গো আইতো করি জিবরাইল উপরে থাকি তলে লইয়া আইছন। এর কারণে কোন বালা বুজুর্গ যদি হই বা এক ইমাম আছেন, আলিম সাহেব, নিশ্চয় তাই আল্লাহর ফজল বহুত বালা, বা কোনো জমাতর আমির সাহেব বড় মুত্তকি আছেন, হাদিস সাহেব বড় মুত্তকি আছেন, ঠিক আছে ভাই, এরা কোনো মাইনসে কোনো দেও জাতীয় বুধ জাতীয় বা হরুতান নজল লাগি গেছে, বা আরো কোনটা খবিস দেও ফুঙ্গা লাগি গেছে, তাই যদি তোমার মজবুত ইমান আমল থাকি যায়, তো অগু ফলিয়া ফু দেওয়ার পরে হেও জ্বলি যায়, অগু ফলিয়া ফু দিলে হেও জ্বলি যাব, নতুবা জ্বলে না যদি সমাজখন জিসিম তাকে হরিয়ে দিব। কারণ এই দোয়া আবার পরে হেয়ার টিকিতে পারত না, কিন্তু জিবরাইলের মুখ তাকে নবীজির পাক জবান হইছে, আর নবীজির পাক জবান তাকে আমরার গেছে। দেখা গেল যে জিবরাইল আবার ইফরিত নামর জিন্নাতেও নবীরে মাত্র করে চাইছে। তো কোরআনের মাত্র আইছে, আমার দেওয়া হইছে মৌজু কোরআন ব্যাপারে মাতিতাম। প্রথম জমিনটা কি খেয়াল নিবা ভাই, সব হাদিস কোরআন থেকে কোনো কিচ্ছা কাহিনী দিতাম না, ইতিহাসও দিতাম না। জমিনটা কি জিন্নাত হল উপরে দিতাম, আর আসমানোর যে ছাদ আছে, আসমানোর ছাদ, ও ছাতর মধ্যে তার ফিট লাগি যেত, অত উৎসাহ যেতে পারতা, আসমান খানো সাইন্সে কিতা করিতা আপনারা জানতরা, অনগিয়া তার খান লাগাইতা, আর খান লাগাইয়া ভিতরে ফরিষ্ট হলাসন কিতা আলোচনা করেন, অতা জিন্নাত হলে হুনতা, আর হুনিয়া হনতা কি তলে আইতা কাহিন জাদুঘর, আগে কাহিন এখন গণক, আমরা হিসাবে গণক আঙ্গুল গনিয়া কইলেন, আত গনিয়া কইলেন, কাহিন গণক এরার গেছে তারা আইতো, এরা সাধক করি জিন্নাত হল রাখতো। আর আওয়ার পরে জিন্নাতে হয়তো খানে একটুমা শুনছে, এক মাত এখান হয়তো কোনো ফরিস্তায় বড় আওয়াজ দি কোনো খান মাতিছেন, ওখান তার খানো আইছে, ওখান লগে হে মিলাইয়া 500 110 খান 20 খান মিলাইয়া জমিনও হদিস হইয়ার জমিনও কাহিন যে আছিল এর গেছে ইয়া হইতো বলে আমি আসমান তাকি অতখান শুনিয়ে আইছি, হ্যাঁ বানাইতো মাঝখানো বানাইতো, অতখান শুনিয়ে আইছি। ও কাহিনর গেছে মানুষ আওয়ার পরে হে হইতো এই বছর অল হইব, অমুক জায়গাত অঘটন হইব, অমুক জায়গাত অঘটন হইব, মোটামুটি তার একটা মিলাইতো, মিলাইয়া 2-4 খান টিকাই দিত। মাত বুঝাইছি?
আচ্ছা, এখন জিন্নাত যে সময় আসমান পর্যন্ত যান গিয়া, মানে আসমানের 7 পর্যন্ত সইলেন গিয়া, হঠাৎ একদিন দেখা গেছে যে জিন্নাত উফরে দিয়ে যাইতুন না, উফরে থেকে লুক্কা আশ-শিহাবুস সাকিব, শিহাবে সাকিব হওয়া যায়, উফরে থেকে লুক্কা পড়ে, শিহাবে সাকিব। এটা উফরে থেকে ফরিশতা হলে মারুন আল্লাহর হুকুমে, যাতে জিন্নাত উফরে আইতে পারে না, তারে অন তলে দিলাম আইলেন মাদুবা জ্বালাই লিটা, ও এরা হওয়া যায় শিহাবে সাকিব, হাদিস শরীফে গেছে। তখন এই মতো লুক্কা ইয়া পড়ে, তা তো উফরে দিতে পারে না, আগুন ইয়া পড়ে। ও সারাই মিলিয়ে আলোচনা করলা, বলে এখন আমরা উফরে দিয়ে যাইতে পারি না, খেনে দুনিয়ার জমিনও কিতো হইছে, ওখান তথ্য লাগানি দরকার। তখন তো তার তো আটলান্টিক মহাসাগরও যাইতে পারে, বরমুদার ট্রাঙ্কল কিতা তারাও বুঝের, দুনিয়ার লাশ সীমা খানো আওখানো তারা যাইতে পারে কম বেশ। আমি কেন হদিস কোরআন দিয়ে কইয়ার না, বিভিন্ন সাইট তারা ঘুরিতে পারে, ঘুরার পরে তারা দেখে না ইলা তো কোনটা আমরা পাইছি না, খালি সফর করে, তারা সফর করে, লাখ লাখ ফৌজ হল তারা বাড়াইছেন। হঠাৎ একবার নবীজি এক জায়গায় সফর করতা সাহাবায়ে কেরাম লগে, আর ফজরের নামাজও যে সময় নবীজিয়ে কুরআনে করিম তিলাওয়াত করা শুরু করছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। আয়াত চলেন নবীজি তিলাওয়াত করতে, জিন্নাত দম লই লইছেন, কিতাব আবার তে কিতাব শুনি, মানে শুনতে এত আরাম লাগে, এত সুমধুর লাগে। আল্লাহ তিলাওয়াত করছেন নি ভাই, কিতাব বুঝাইমি এখন তাইতো অন মাত খাটিয়া আর হাদিস যাইবি বাদে কইম যদি ইয়াদ হয়। আল্লাহ পাকে জানেন নি কথা যে কোরআন ইকান তিলাওয়াত করছেন, আমরা সারাই জানি, ঠিক আছে। ও কোরআন তিলাওয়াত করতে সময় আল্লাহ পাকে জমিন আসমান জন্ম লইছে না, শুনুন জানি হাদিস, জমিন আর আসমান জন্ম লইছে না, এর 2000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন, সূরা তাহা তিলাওয়াত করছেন। জমিন আসমান উজুদ হইছে না, সায়েন্স করে 24 আরব 16 আরব যদি যেটাও জমিন ফয়দা হইছে না, আসমান আইছে না, এর আগে আল্লাহ পাকে সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন, সূরা তাহা তিলাওয়াত। সওয়াল হইব তে জমিন নাই, আসমান নাই, কিতা আছিল? দুখান আছিল। কোরআন শরীফ এক সূরার নাম আছে দুখান, দুখান মানে দুমা, দুমা আমরা দেখো দুমা কুয়াশা, এর নাম দুখান। তলে ফানি, জমিন নাই, উপরে আরশে আজিম, আসমান নাই, মাঝখান দুমা, ওখান দুখান। যে সময় দুখান আছিল ওই সময় আল্লাহ পাকে সূরা ইয়াসিন পড়িছেন, সূরা তাহা পড়িছেন। আর বাঙ্গনিত গেলে তো আজিব যাইবা, সূরা ইয়াসিন পড়িতে আল্লাহ কিতা কইছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি কুরআনে হাকিমর কসম খাইয়ার, ওয়াও কসমিয়া, আমি কুরআনে করিমর কসম খাইয়ার, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি হে মুহাম্মদ, আপনি নিশ্চয় আমার রাসূল। সুবহানাল্লাহ, কিতা আছে ভাই, উপরে আরশে আজিম, নিচে পানি, ঠিক আছে। তো ওয়াকানা আরশু আলাল মা, কুরআনে কর উপরে আরশে আজিম তলে পানি, না জমিন আছে না আসমান আছে, মখলুক আর ফেরেশতা কান থেকে এইটা। আর আল্লাহ কইতরা ইয়াসিন, ইয়াসিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এক সিফাতের নাম ইয়াসিন অর্থাৎ নবী। ওয়াল কুরআনিল হাকিম, আমি কুরআনে হাকিমর কসম খাইয়ার, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূল। ইনো আল্লাহ কইছেন না ইন্নাহু লামিনাল মুরসালিন, না হু অ্যাবসেন্ট, ইন্নাকা প্রেজেন্ট উপস্থিত, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আমার রাসূল। তে বুঝা গেল খেও নাই, মখলুক নাই, জমিন নাই, আসমান নাই, আল্লাহ আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন। ভাই ইন্নাকা আমি বলিছি, ইন্নাহু নাই কুরআন কইলে তো আমি গলত পড়িব, হারাম হইব, কবিরা গুনাহ হইব। ওলা আল্লাহ পাকে পড়িছেন তাহা, নবীর সিফত, নবীর টাইটেল তাহা, তরজমা আমরা কইতে পারতাম না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী তাহা মা আনজালনা আলাইকা, তাইছে প্রেজেন্ট, আলাইহা নাই, আলাইহিন আলাইহু নাই, আলাইকা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কুরআন আপনার উপরে নাজিল করছি না, আপনি তাহাজ্জুদের নামাজও লম্বা লম্বা সূরা পড়িয়া ফাও মুবারক ফুলাই লইতা, কষ্ট করতা, এই কষ্টর লাগি আপনার উপরে কুরআন নাজিল করছি। কখন ভাই সুবহানাল্লাহ, না জমিন আছে না আসমান আছে। আর এর আগে আল্লাহ 2000 বছর আগে তিলাওয়াত করি কইতা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কুরআনে করিম আমি নাজিল করছি না, তুমি মুশাক্কত করতায়, মেহনত করতায়, কষ্ট করতায়, এর লাগি আমি কুরআনে করিম নাজিল করছি। তো বুঝা গেল জমিন নাই, আসমান নাই, আল্লাহ পাকে নবীরে মুখাতাব করছে, ঠিক আছে। তে বুঝা গেল কুরআনে করিম আউয়াল থেকে আখির আল্লাহ পাকের কালাম, আল্লাহ তিলাওয়াত ফরমাইছে। বাস ওখান তো মাসলা ঠিক হইল। কিতা দিন পণ্ডিত জওয়াহরলাল নেহরু, সুন্দর মাতিম ভাই, আউরি মারতাম না, পণ্ডিত জওয়াহরলাল নেহরু
এই সময় নয়া দেশ পার্টিশন হইয়া, দেশ আজাদ হইয়া, দেশ স্বাধীন হইয়া প্রাইম মিনিস্টার হইছেন। ওয়ার পরে একগুলো গিয়া কইসলা তবলিগরে বেন করা যাও, ও যে তবলিগ দাওয়াতর হাম বেন করা যাও। তখন বেন্ডর আগে উঠিয়া পণ্ডিতজি উঠিয়া কইসলা, আচ্ছা তবলিগ বেন করার আগে আমার বন্ধুর লগে একবার মিলি যাই। বন্ধুকে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী কইলা বন্ধু লগে একবার মিলি যাই। বন্ধু তো এডুকেশন মিনিস্টার, খবর আইসন 10 জন বইয়াল্লা কইলা ভাই পণ্ডিত ভাই মৌলানা হোসাইন তবলিগ ব্যাপারে ওলা মাত আইছে বন করবা। বলে তবলিগ বন করতে হয় বুলো হয়, বলে তবলিগ যদি বন করতে চাও তে আগে আমারে বন কর। হৌকা ভাই আপনারা মালা খান কোটি কোটি মানুষে পারলাম নি, লাখ কইছে কোটি কোটি এক ব্যক্তি কাফি। এখানে পণ্ডিতজি জওহরলাল নেহরুর প্রায় বাল্যকালের বন্ধু মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ। আর পণ্ডিতজি জানেন মৌলানা কালামর দিমাগ কিতা, আর মৌলানা কালামে জানেন পণ্ডিতজি কিতা। ও 10 জনে কইলা ও পণ্ডিত যখন যাও তার তবলিগ চলো। আলহামদুলিল্লাহ স্যার, বুঝছেন কিতা মাছি ভাই। যাই হোক আল্লাহ বালা করুক পণ্ডিতজি, ভারতের আমরা প্রথম প্রাইম মিনিস্টার। আর বহুত বালা অত বড় এক পণ্ডিত আসলে আমরা এটা হওয়ার দরকার, আমরা হইতে লাগবো, গুণগান গাইতে লাগবো। আমরা দেশ, আমরা জন্ম লইছি, আমরা সারা অনু আছি, আমরা প্রথম দেশ স্বাধীনের প্রাইম মিনিস্টার, কত এহসান আমরা উল্লেখ করছি। তো কুরআন তো আল্লাহর মখলুক নাই, আল্লাহর কালাম, ওখান সাবিত হয়ে গেছে। এই সাবিত যেখানে হইছে কুরআন আল্লাহর কালাম, যেন ওখানে আরো হদিসটি হই না। হদিস শরীফ হইছে কিয়ামতের দিন আল্লাহ পাকে ও জন্নতি মানুষ যারা, তাবার জন্নতি যারা জন্নত গেছেন গিয়া, আল্লাহ পাকে আমরা সবার জন্নত নসিব হরুক আল্লাহুম্মা। জন্নতি মানুষ জন্নত যাওয়ার পরে আল্লাহ পাক 70,000 পর্দার ভিতরে, ইয়াদ রাখবা 70,000 পর্দার ভিতরে। আর এই 70,000 হদিস রে মুতাসিম বিল্লাহ যে হদিস আছিল, অগুর বংশের এগু আছিল ওয়াসিক বিল্লাহ, অগিও তার তার রাজভবনের মধ্যে 70,000 পর্দা লাগাই দিছে। তার রাজভবন পর্দা লাগাইছে 70,000। কিতা পর্দা জানি? রেশম। আর এমন পর্দা যে রেশম বারিক তাকি বারিক, তীর দিয়ে যদি কেউ মারে তীরে খানা করতে পারতো না, রাই বরাবর জখম করতে পারতো না। এখন বুঝুন এক একখান রেশমর পর্দা, এটা আমি নামে পর্দা কইয়া, এটা তো ওয়ালও লাগান কি যা সুন্দর আছিল। ও তার 70,000 লাগাইছে ওয়াসিক বিল্লাহ, মাথে মাছ জার্গি ওয়াসিক বিল্লাহ লাগাইছে 70,000। এর ভিতরে হে ঘুমায় কিতা লাগি জানুননি? আমার সামনে মলকুল মউত আইতে পারত না। আমার সামনে মলকুল মউত আইতে পারত না। খিলাফতে আব্বাসী বড় খারাপ আসে, একমাত্র বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলী, আলহামদুলিল্লাহ শেষ, বাকি হাবুগুলি জালিম হবিস আসে। তো ও লাগাইছে হে, এখন হে ঘুমায় উঠে বাদে 12,000 বাদে আবার পর্দার ভিতরে তার জেলা লাগের করেন। আর যেদিন তার মৌতর, হায় হায়, যে আল্লাহ তো আল্লাহ, যেদিন তার মৌতর এদিন মলকুল মউত তো আইত্রাও, তার রূপ বার করি নিত্রাও। আর এর মাঝে দি বড় ফুয়ায় আর বউয়ে মিলিয়া, বিবিয়ে মিলিয়া খাফড় খান ওলা ঠানিয়া ফাও তাকি মাথার উপরে আনিয়া দিতরা। আর মাথার উপরে মায় আর ফুয়ায় দিয়া শেষ করতে পারছেন কি না পারছেন, দেখা যায় খাফড়র তলে চোখ তো তলে মুখে ডাবাইল, গাত মুখে জায়গা থাকা নেই আমরা, দেখা যায় অন্য তলে কিতা খালি লড়ে, খাফড়র তলে চকুত অন্য কিতা খালি লড়ে। ও লড়া দেখিয়া ফুয়ায় কইল আম্মা ইনো কিতায় লড়ে। মায় খাফড় হরাইয়া দেখুন উন্দুরে এক চোখ পাইয়া আরো গু আধে খান খাইয়া দৌড়িয়া বাড়িয়া যার গিয়া। 70,000 পর্দার ভিতরে যেন উলসে গু হামাইতে পারতো না, ফিফরে গু হামাইতে পারতো না। অন মলকুল মউত হামাইতরাও চৌক এগুয়ে বহু সেকেন্ডও মনে করুক, চৌক এগু খাইয়া আরো খাইয়া উন্দুর বাড়িয়া দৌড়িয়া যার গিয়া। ও কইল আম্মা আম্মা ইনু উন্দুর খান থেকে আইলো, তো উন্দুর আইসে খাইয়া চৌক গেছে, কেনে চৌক খাইয়া গেছে? এই জালিমে তার প্রজা হলরে মন্ত্রী মিনিস্টারদের চৌকে দিছে ইয়া কথা হইতে সত্যলে দিছ, আমি খেয়েছিল না শেষ চৌক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের 70,000 পর্দা হাদিস, আল্লাহ পাকের 70,000 পর্দা। আর পর্দার ভিতরে থেকে আল্লাহ মাতিবা, ইয়াদ রাখ হাদিস হইয়ার ভাই আউরি না, পর্দার ভিতরে থেকে আল্লাহ কইবা হে জান্নাতীয় হল তোমরা কিতা করবা। তো জান্নাতে যেখানে কইবার কইবা আল্লাহ ওলা আসি ওলা খাইয়ার ওলা ফাইয়ার ওলা ফুন্দিয়ার, ভাই জান্নাত তো জান্নাতি মওজুদা মিজাইয়ান না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াত আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা নুজুলাম মিন গাফুরির রহিম। তা তো সারা জান্নাতের মাতাইছে, জান্নাত বঞ্চে জান্নাতের মধ্যে হুর তাকবা, গিলমান তাকবা, কাফুর, জাফরান আর আম্বর আর মুশক, এই 4 জিনিস দিয়ে জান্নাত বঞ্চে, জান্নাতের মাটি বুঝাইছে নি 60টা জান্নাতি যারা। তে ওই সময় জান্নাতি হলে কইবা আল্লাহ ওলা আছে ওলা খাইয়ার ওলা উড়িয়ার ফিন্দিয়ার। আল্লাহ কইবা তোমরা আর কোনটা চাওনি, আর কোনটা চাওনি, আর কোনটা চাওনি, কিন্তু খোয়াত তাবা। এর আগত তোমা হদিসা নিলেই না লাম্বই তো না ইনশাআল্লাহ হদিসের মাত। এর আগত তুমি ইয়া তাহলো আল্লাহ পাক তো 70,000 পর্দার ভিতরে,
আর ওই সময় অন্তাকে আওয়াজ দিয়ে কইবা জন্নতি তোমরা কোনটা চাওনি লে আল্লাহ আর কিতা চাইতাম যা দিছো তো দিলেইছ আমরা তো ফাইয়ার খাইয়ার উড়িয়ার ফিন্দিয়ার আর আদনা জন্নতি যারা জমাত জানি এরা বেশ হইতে পারবা আদনা হুনরা আদনা জন্নতি যে থাকবো এ দুনিয়া তাকি 7 গুণ বড় জন্নত পাইব আর আদনা জন্নতির নাম পাইছিলা নি কোনে দিন ভাই আইছুন না তো ও ব্যাং ব্যাং খাদাই দেখো বাদে ও আপনার অত উপু দেখতে যে করলি ভাই ব্যাং আর কোনটা নাই হরাই দো না হরাই আদনা জন্নতি মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা লাশ দরজার জন্নতি যে হইব এক ব্যক্তি হইব এক এর তলে আর নাই একদম রাই তাকি নিচ লেভেলের ঈমান এক ব্যক্তি তাও মিসাল হাদিস গেছে নবীজি মদিনা শরীফ বন সাহাবায়ে কেরাম লইয়া বইছে আর নবীজি তো নবীজি ভাই আখতা উঠিয়া কইন আমি দেখিয়া জাহান্নামের গাড্ডার তল তাকি লাড়িছে সর্দি নবীর পাক জবান জন্নতর গাড্ডার তল এক জাহান্নামী আন্নাই তো সারা নবী সুপারিশ করে লাইলে বার করে দিছ আমি দেখি আর জাহান্নামের গাড্ডা তাকিয়া লাড়িছে সর্দি জাহান্নামের দুয়ারের সামনে গিয়া বইয়া দুয়ার খুলিয়ে দেওয়া হইছে আমার আখেরি উম্মত লাড়িছে সর্দি খালা হইয়া এখন জন্নতর ভিতরে গিয়া আমার এই আখেরি উম্মতর আমার এগুন নাম থাকবে জুহাইনা ইয়াদ রইবন নাম ভাই নাম কিতা জুহাইনা আখিরি জন্নতে আন নাই এখন মিসালানো কোয়া যদি আদনা জন্নতে লাগি দুনিয়া থাকি 7 গুণ বড় জন্নত থাকে তে জুহাইনার উপরের যারা আসন জাহান্নাম জ্বলি গেছেন এরার কি লইব আর যারা জ্বলছন না পয়লা জন্নত গেছেন এরার কি লইব আর আবু বকর সিদ্দিকর জন্নত কি লইব এখন আর মাত্র ইসেনি কোনটা নাই তো আচ্ছা ও যেন আচ্ছা এখন তো নবী আল্লাহ পাকে হইবা 70,000 পর্দার ভিতরে থাকি তো তোমরা তো আর কোনটা সারাই না বা ফারাই না আমি দিব দেখো তোমরা তো মনে করছো অনসারা এই জন্নতীয় হল দমল তোমরা এই জন্নতটাকে আরো বালা জিনিস পাইবে সারা কিলাম কই যাবা তাহাজ্জুদ অতদিন জন্নতর লাখ বছর থাকি জন্নত আছি আর এখন আরো বাড়িয়া কিতা আছে ও আল্লাহ কইবা ইয়া দাউদ তাআল ওয়ারতাকিল মিম্বার হাদিস হে দাউদ নবী আও মিম্বরের মধ্যে বউ জবুর কিতাব হান তিলাওয়াত কুরআন নাই ভাই আর বুঝাইনি আল কুরআনু কালামুল্লাহ ওয়া কিতাবুল্লাহ ওয়া মুনাজ্জালুম মিনাস সামা ওয়া ইনজিল ওয়া জবুর ওয়া সুহুফ ইব্রাহিম ওয়া সুহুফ ঈসা ওয়া মূসা ওয়া ইনজিল কিতাবুম মিনাল্লাহ মুনাজ্জালুম মিনাল্লাহ ওয়া লাইসা বিকালামিল্লাহ কিতাব বুঝাইছে কুরআনে কারীম এখানে আল্লাহ তাকি আইছে মানে উফরে তাকি আইছে আল্লাহ উফরে তাকি আইছে নাজিল হইছে আল্লাহর কিতাব যারা তৌরিত জবর ইনজিল আল্লাহর কিতাব উফরে তাকি আইছে এক জিনিস কুরআন সবচেয়ে বাড়িয়া যে অন্য কিতাব উফরে তাকি আইছে আল্লাহই দিছেন বড় হক কিন্তু কুরআন খালি উফরে তাকি আইছে আল্লাহই দিছেন ইখান নাই বরং কুরআনের ফৌকিয়ত এতলা আল্লাহ স্বয়ং তিলাওয়াত ফরমাইছে বাস ওই একবার এখন জবরি কান তো আল্লাহ তিলাওয়াত করছেন না জবরি কান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হইছে না খানো নবী খানো দাউদ আল্লাহ কবে ইয়া দাউদ তাআল ওয়ারতাকিল মিম্বার দাউদ আও মিম্বার উপরে বও আর তোমার উপরে জবুর নাজিল হইছে ওখান তিলাওয়াত করে তুমি শোনাও ও জান্নাতে মাইশের সামনে দাউদ আলাইহিস সালামের জবুর ওখান তিলাওয়াত ফরমাইব আর তিলাওয়াত ফরমাই হযরতে দাউদ আলাইহিস আর মোবাইল ফোন হযরতে দাউদ আলাইহিস সালামের যে তিলাওয়াত ফরমাইবা এই তিলাওয়াত আসর কিতা জানুননি যে সময় দাউদ নবী জমিনও তাহা অবস্থার মধ্যে জবুর তিলাওয়াত ফরমাইতা হাদিস শরীফ আইছে নবী যে ফরমাইন তখন ফাকি উফরে দি উড়াল দি যাইতে সময় ফাকি দম লইতো দাউদ নবীর তিলাওয়াত শুনবাল সুবহানাল্লাহ আবার হাদিস আইছে কোন জঙ্গলত দাউদ নবী জবুর লিয়া গেছেন তিলাওয়াত করতা জঙ্গলের হিংস্র জানোয়ার যেটা আসলা এটা সব জমই যেটা দাউদ নবীর তিলাওয়াত শুনবা লাগে নদীর দ্বারা দাউদ নবীকে তিলাওয়াত ফরমাইতা নদীর মাছ সকল একটা আরেকটার উপরে একটা আরেকটা থল থেকে উপর পর্যন্ত এক হই যেটা দাউদ নবীর যত সময় তিলাওয়াত চলতো তত সময় তিলাওয়াত হতো এরা কয় যে লেহনে দাউদি দাউদ নবী তাকে লেহেন আসর মিঠাস মজা আর ইলাকার আছে সওয়াল করবা না যে দাউদ আলাইহিস সালামের লেহেন অত মজা যদি তে আমরা নবী থলে পড়ে গেলাম হাদিস কিতা কে জানেননি দাউদ আলাইহিস সালামের যে লেহেন দিছেন এচ্ছে বাড়িয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেহেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জইছেন ভাই তা মাথে মাথ খালি হাতারে যায় কি তে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত ফরমাইবা সারাই শুনবা খুব বেশি দিলর খান্দি শুনবা
তে দাউদ নবীর তিলাওয়াত খান যদি এক দাউদে ফরমাইছেন নবিয়ে তে আমি মুহাম্মদি উম্মতর এক আদনা উম্মতর মিসাল দেই না। আতাউল্লাহ শাহ বুখারী মোবাইলে দেখতে পারেন, আতাউল্লাহ শাহ বুখারী মাঝে মাঝে কোন খুতবা এই তো আজীবে হস্তি আসলা বসি দিকে যাইতাম না, মিসাল আইছে ওখানে কইলি তাই তো তার মুরিদ শাগিদ যারা আছেন এরারে এশার নামাজ হলি বিদায় দিলে, কাশ্মীরের মানুষ বিদায় দিলে। আমি এক নবী হইয়ান না, নবীর আদনা উম্মতর মাত মারি। আবু বকর সিদ্দিক নাই, আবু বকর সিদ্দিকের ফসমর বরাবর নাই, নবী সাহাবী হল তো মর্যাদা, আমি এর লাগে আদনা উম্মত হইছি আর নবী হল তৈন। আর এশার নামাজ পড়ি খানো যায়নি কেউ বাইন না। আখতে একদিন শাগিদ হলে হইলা দমলো আতাউল্লাহ শাহ বুখারী খানো যায়নি একবার দেখতাম। ও তাইন তো বহুত আগে আগে আর টাইম ফাড়ে দিয়ে খরে 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 জেলা হজরতে বুঝবাই না গিয়া এখানো গিয়ে দম লই নিছে। গিয়া দেখুন হজরত গিয়া ফাড়র ভিতরে গিয়া কাশ্মীরি ফাড়র ভিতরে নমাজ তাহাজ্জুদের নমাজও খাড়ো হয়েছে। খাড়াওয়ার পরে অবাই থেকে বাগার, অবাই থেকে বাল্লুকার, অবাই থেকে আজগরার, ওটাকে বান্দরার, অবাই থেকে আরো কুন্তার ইটা আইয়া খালি জমা হইতরা আর ঠেঙ্গলা আগে দিদি বই দিছে, হরকত নাই। তুরা পরে তারা দেখুন জঙ্গলের ছোটো বড় সাফ যেটা ইটা ইয়ে জায়গা ছুটো নানি, অত বড় ময়দান না তাই যেন নমাজ পড়েন ফরতে দিন জায়গায় কেন ছুটো। ইটাই দেখছেন সাফ ইটা এখন আমরা খানো কিতা করতাম ও সাফ এগুরু ফিরে আরো গু ফিফরা জেলা এগুরু ফিরে আরো গু পুরা ওয়াল হয়ে গেছে। যেমন তারা আগলা থেকে যে খিতা হবে আবার ও নি আমরা হজরত এসা পড়ি আমরা বিদায় দেই আর তাই খানো আইন ফজর নমাজও আবার মসজিদও বাইরে তো খিতা করুন তাই খুব পালা বলে দেখছেন। দেখি আল্লাহ যে সময় হজরতে সালাম ফিরাইয়া দোয়া উয়া করিয়া আইতা তখন জারজারি হরি গেছেন, তো সাপ বিচ্ছু যা আসিল হরি গেছেন, তারা তো বাক্কা হরাইলেন হরে খুব রুষে তারা গরু আইছে। আবার পরে বাদ দিন ফজরের নামাজের পরে হইলা হজরত আপনি জঙ্গলও যাইন খানো যাইন আমরা জানি না, আমরা তখন গরো তখন আমরা দূরে খালি বিদায় দিন আমরা হরিয়া যাই গিয়ে আজকে কিন্তু আপনার খরুই আমরা গেছি। মাফ চাবো হইতো তো মাফ না চাইলে কিলা লাগে। আজকে আপনার খরুই আমরা গেছি বলে তোমরা আমার খরে গেছতাইনি বলে জি বলে কিতে হইছে তাইনু ডরাই গেছেন আমার কিন্তু তোমার দেখিল্লা কইলা কিতে হইছে বলে দেখছি জঙ্গলের হিংস্র জানোয়ার সারা ভর্তি হয়ে গেছেন চতুর্দিকে, আপনার তিলাওয়াত খালি গোনা। দাউদ নবী নাই, দাউদ নবী নাই, এক নবীর খানি আঙ্গুলির বরাবর এক উম্মত নাই। নবী হলো এত মর্যাদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এর উপরে মজবুত থাকতে লাগবে। এত মর্যাদা নবী হলো ও জায়গাত নবী তিলাওয়াত ফরমাইতা তাও তার উপরে জবর নাজিল হইছে। আর ইনো আতাউল্লাহ সাহেব বুখারী তিলাওয়াত ফরমাইতা তাই আদনা এক উম্মত তাও তার উপরে কুরআন না তাই উম্মত যে কুরআন নবীর উপরে আইছে ওখান তাই তিলাওয়াত করদা আর জঙ্গলের সারা হিংস্র জানোয়ারে হই গেছে। তে দাউদে তিলাওয়াত করবা করার পরে আল্লাহ কইবা বাস দাউদ দমলো ও জান্নাতের 70,000 ফরদার ভিতরে কিন্তু ও আল্লাহ জান্নাতের কইবা হে জান্নাতি তোমরা কইছিলাম আর বালা কুনতা সাউনি লাগেনি, তোমরা কইছো আল্লাহ আর কিতাবালা আছি তোমরা ভাইয়ার এখন হোসাইন দাউদর তিলাওয়াত তিলা লাগছে। বলে হে আল্লাহ জান্নাতের সমস্ত এশ ও আরাম খাওয়া দাওয়া হুর গিলমান সারা ভুলি গেছি, দাউদ নবীর তিলাওয়াতের জজবা আর আকর্ষণে আমরা মিঠাস ময়দা মজা পয়দা করে দিলেছি, আমরা সব ত্যাগ দিলেছি ভুলি গেছি, আমরা দাউদ নবীর বাজু বুঝতাম ও বাজু খালি শুনতাম। বলে ওখানে মজা লাগছে নি বলে বলে দমল এটাকে আরো বাড়িয়া দিয়া এটাকে আরো বাড়িয়া দিয়া তখন আল্লাহ পাকে ফরমাইবা হাদিস হইছে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ তাআল ওয়ারতাকিল মিম্বার। হাদিস কিটা হইছে নবীর নাম নাই কইলা নাম কইলে বেয়াদবি আল্লাহ আদব হড্ডা কইবা ইয়া হাবিবি হে আমার দোস্ত। তো দোস্ত হে হয়তো জান্নাতি মানে একটা সুন্দর তাবা ও কারণে হাদিস হইছে হাবিবির পরে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ তাআল ওয়ারতাকিল মিম্বার, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিম্বর বও। আর জবুর নাই তৌরিত নাই ইনজিল নাই, তা তো আল্লাহর কিতাব কিন্তু আল্লাহ পড়িছই না তান কালাম নাই। আর কুরআন আল্লাহর কিতাব আবার তাই তিলাওয়াত ফরমাইছন, এই কুরআনে করিম তুমি মিম্বর বইয়া উম্মতরে শোনাও। ও নবী যে কুরআনে করিম রে তিলাওয়াত ফরমাইবা ফরমানির পরে সময় হওয়ার পরে আল্লাহ কইবা বাস আমার হাবিব বাদ দাও দম লইল ও জান্নাতীর কইবা হে জান্নাতি হোসাইন কিলা লাগছে রে আল্লাহ সারা জান্নাত ভুলি গেছি জবুর তিলাওয়াত দাউদে করার কারণে, আর এই সব ভুলি গেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন তিলাওয়াত করার কারণে। আমরা আর কোনটা লাগে না, আমরা তিলাওয়াত চলো জান্নাতের বাজার এশ ও আরাম সারা আমরা তিলাওয়াত হয়ে গেছি। ও আল্লাহ কইবা এচ্ছে বাড়ি আর কোনটা সবলি আল্লাহ আর কিতা বাড়িয়া যেন নবীরে দিলে আখেরি নবী অত বড় তার উপরে কুরআন কেন আপনি তিলাওয়াত করেছে আর কিতা বলে না আবার হইছে বলে কিতা ও তো শেষ দজনের তিলাওয়াত ও 70,000 ফরদা হরানি হইব আর হরানির পরে আল্লাহ সারা জান্নাতীরে দিদার নসিব হইবান দেখবারি আর দেখার পরে জান্নাতীরে সামনে রেখে আল্লাহ কইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে জান্নাতী হল রবের তরফ থেকে তোমরা শান্তি বর্ষিত। ইবাদ আল্লাহর দিদার হই গেল, চেহারা আল্লাহর চেহারা মোবারক দেখি লিলা সারা জান্নাতী, আর এদিকে আল্লাহর পাক জবান থেকে যেটুমা বারুইছি কেন কুরআন রায়া কি রায়াত ভাই
কুরআন আয়াত আর লগে দি আল্লাহ দিতরা সালাম মামুলি কথা হ্যাঁ আদনা খে ইনসান আল্লাহর মোকাবিলাত তোর কোনো তুলনা নাই ভাই নবীর মোকাবিলাত আমরা তুলনা নাই আল্লাহ লগে কি তুলনা হ্যাঁ হনো আল্লাহ কইলি বা সালামুন কাউলাম মির অর্থাৎ হে আসসালামু আলাইকুম ইনর কি তো কোন কোন মানে ইজ্জত আর সম্মানের পাত্র আমরা বললাম আর জান্নাতি বনবা এখানে কল্পনা করি পারবা ওখান তৈনা রহমাত ওয়াইনা হাদিস শরীফে গেছে মা খাদিজাতুল কুবরা বাদে কুরআন ওয়া মা খাদিজাতুল কুবরা হ্যাঁ সারা জিন্দেগি বে করিলিছেন নবীর তলে সারা দৌলত খরচ করিলিছেন এত বড় আরবর সেট এত বড় আরবর সেট নাই তো দৌলত কোনটা কারণ নবীর শাদী করার পরে নবুয়তি মিলার পরে খালি ইসলাম লাইনে খরচ এখন খাদিজাতুল কুবরা দেখছেন তার খাফর সুফর যেটা আছে আওতাও নবীরে দেওয়া লাগছে বিক্রি দিয়া আওতা দি কোনটা লোয়া লাগছে কোনটা তো বুঝাইতে ভাই যেটাও লইছেন ওই তো শেষ এখন খাদিজার নাই কোনটা এখন খাদিজার যে খাফর যে দুই সাইড তোমার হইছে এখানে ফুরান ওই বেশ দিন হই যাতো ফুরান ওইতে থালি মারছ খাদিজাতুল কুবরা কিটা করছেন ভাই খাফর থালি দিছে মামুলি কথা কত বড় দৌলতমন আস্তা আরবের মধ্যে বড় সেট মহিলা সকল নাই পুরুষ সকলের মধ্যে থাকিও বড় সেট আসলা খাদিজাতুল কুবরা ওই সময় দনি ই দন গেল কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোলার মুহাম্মদুর রাসূলুল্লাহ খাইছেন আল্লাহর কসম না এসো আরাম করছেন আল্লাহর কসম উম্মতর লাগি ওয়াকফ করি তুই গেছেন এটা দৌড় নবী এখান থেকে গাইতা 2 মাস চুলাত আগুন জ্বলেন না নবী যেখান থেকে গাইছেন নবী যে ফারা কাপড় ভিন্দিয়া নবী যেখান থেকে ভিন্দিছেন তা তো উম্মতর লাগি তুই গেছেন এর লাগি তুই উম্মতর কাছে ইসলাম আইছে আমরা ইসলাম পর্যন্ত হেদায়েত পর্যন্ত বুঝিছি আর নবীজি বাইরা খাদিজা থালি মারা কাপড় ভিন্দিছেন না আর গরো যাতা খাম খাত যাতাও খড্ডা আর ওই সময় নবীজি বারে তাকি গরু আইছেন আইয়া কইলা খাদিজা আল্লাহ পাকে তোমারে সালাম জানাইছে তখন খাদিজা কইলে ইয়া রাসূলুল্লাহ মজাক করুন এখানে আমার লগে হওয়ার কথা তো আমার লগে মজাক করুন ডং করুন এখানে আপনি নবীজি কইলাম খাদিজা আমি মুহাম্মদে এখন তোমার লগে ডং করিয়ান ইয়াকিনান ও জিবরাইল আসলা আমি আমার ভাই জিবরাইলকে বিদায় দিছি ফাইন যাইতো আমি তোমার কাছে আইছি আইয়া তোমার কাছে আইছি আইয়া সালাম জানাই আমি কি তোমার লগে ডং করিয়াননি ও খাদিজা 2 চকুর পানি বেয়ালা কইলা হে আমার হাবিব হে আমার দোস্ত হে আমার স্বামী আমি ও খাদিজা ওই গেলাম নি যে আল্লাহ আরশে আজিম থেকে আমার সালাম জানাই হ্যাঁ খাদিজা সালাম ভাই হদিস টানে ভাই খাদিজার ইন্তেকালের সময় নবীজি মাতার সাইটে বন আর সর মোবারক আত রাখছন খফালো আত রাখছন খাদিজার মাথা ফুসিত রাখেনে জানুনি ভাই ইটা কইবা না ইতিহাস কারণ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থার মধ্যে 40 বছর বয়স খাদিজা 2 শাদী আগে হইছে আর নবীর বয়স 25 বছর ওই সময় নবী যে শাদী করছেন নবী যে কিতা খাহিসাতে নফসানির শাদী করছেন যদি খাহিসাতে নফসানির শাদী করতা তে খাদিজার ইন্তেকাল পর্যন্ত খেনে নবী যে অন্য শাদী করেন না যে সময় নবী জওয়ান তত জওয়ান মহিলা আনতা আসিল নবীর বয়স হওয়ার পরে খাদিজাও মারা যায় বয়স চলি যার খাদিজাও মারা যায় ওই সময় নবীর শাদী করেন এর তো কান্নি যে নবী যে খাহিসাতে নফসানির শাদী করছেন নবী যে উম্মতের ফায়দার লাগি শাদী করছেন যদি 9 10 বিবি 11 বিবি নবীজির আইতা না তে আইজ আমরা মা বইনে মাসলা ফাইলাও না কেন হাদিস তো আমরা পড়াইর ভাই আমিও তো হাদিস তো আমরা পড়াইর আমরা জানি আর যে হাদিসও কিতা আইছে ই মত মা বনিতে মাসলা ফাইলাও রে কান্ত মা বনি তো ঈদল নমাজও দিতরা না জুম্মান নমাজও দিতরা না নবীর মজলিস বয়ান হইয়া বইতরা না নবীর লগে সফর করতা না মা বনি তো গরম মধ্যে আসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 বা 11 বিবি শাদী করিয়া এসএমএস ফাসাল যে উম্মত মহিলার কাছে নেও তোমরার মা হল থেকে তোমরা মাসতা হল লইয়া তে খাদিজাতুল কুবরা বয়স হওয়ার পরে মারা যাইতরা আর ওই সময় নবীজি সর মুবারক ওলা আদ দিয়ে আতাইতরা আর মাথার মধ্যে আতায় হতরা খাদিজা যাইবাই কি তুমি জান্নাতুল ফিরদাউস গিয়া পাইবাই হায় জান্নাতুল ফিরদাউস গিয়া পাইবাই তোমার 2 জন সতীন আমরা হতিন হই নানি তোমার 2 জন সতীন পাইবাই দুয়ারের সামনে খাড়া তোমার ইন্তজার করতে খাদিজা তো এই সময় লাস্ট সময় খাদিজার ওলা সুক আত মুবারক তো নবীজির খফালো নানি ওলা সাইয়া হলে ইয়া রাসূলুল্লাহ আমি তাহা অবস্থা খেউরের শাদী হল্লা না আর আমার 2 হতিন জন্নত আপনি তো শাদীও হল্লা না কেউ মারাও গেল না আমি জন্নত 2 জন আমার হতিন খারে পাইল তাহাজ্জুব খাদিজা তাহাজ্জুব ওই সময় নবীজি ফরমাইলা খাদিজা জান্নাত গিয়া পাইবাই ঈসা নবীর মা মরিয়ম রে অন খাড়া পাইবাই কারণ তান জিন্দেগীত শাদী হইছে না কোন স্বামী আসলা না আল্লাহ তান কুদরত তাকে ঈসা নবীরে পয়দা করছিল কোন খাড়া পাইবাই তোমার ইন্তজার করদা জান্নাতের ফিরদাউস গিয়াও হইও মরিয়ম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার স্বামী কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বুঝ ফাইলাম মরিয়ম ফাইলাম আর খারে ফাইমু বলে ফেরাউনের বিবি আসিল আসিয়া
আর ফেরাউন এত বড় কাট্টর কাফির যে কে কইছে আনা রব্বুকুমুল আলা, আস্তা মিশর দে থলু ফলো করছে। কিন্তু আল্লাহ ও কাট্টর আল্লাহর গরো, আল্লাহ ফেরাউনের বিবি আসিয়ার ইসলাম কবুল আমি যেতাম না, তফসিল লম্বা, কুরআন আছে হাদিস আছে, বিলকুল দিকে যেতাম না, সংক্ষেপ ইসলাম কবুল করছেন। আর বাদে এমন ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إرم ذات العماد التي وفرعون ذي الأوتاد কিল বুঝুননি ভাই, ও আমরা যে কিল মারি নানি, ও ফেরাউন প্রথম আসিল হে আসিয়ার দ আতর মধ্যে কিল জমিনও গাড়িছে আতখানা করি, দফার মধ্যে কিল খানা করি গাড়িছে। ও অবস্থার মধ্যে আসিয়ার ইন্তেকাল হইতে সময় পাক জুবান তাকি আসিয়ার বার হইছিল, কুরআন আইছে ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়ার পাক বাণী যখন আল্লাহর এত পছন্দ লাগছে, কুরআনে কারীমের আয়াত বানানি হইছে إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হে আমার আল্লাহ, মৌত তোমার উইজার, আসিয়া কইতরা হে আমার আল্লাহ মৌত আমার উইজার, তোমার খাসাত এখন জান্নাত আমি আসিয়ারে দিলাই। পুরানো কিতাব উসলুব জানেননি, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা আগে আইছে, হে আল্লাহ তোমার খাসাত কিতা দিবা জান্নাত, ইকান নাই জান্নাত দিও তোমার খাসাত ইকান নাই, কি আরবি মানে আল্লাহ উসলুব আনছেন আসিয়ার কথারে, হে আল্লাহ তোমার খাসাত তুমি আগে হই গেলে, মেইন মালিক আগে আনিলাম, জান্নাত এখন আমারে দিলাই, ইলা কইছেন না জান্নাত এখন তোমার খাসাত দিও, আগে তুমি বুঝাইছে নি। আসিয়ার এই খতার কুরবানি আর এই মতো ইমান দিয়ে আল্লাহ এত পছন্দ করছেন। ও নবীজি কইসলা খাদিজা যে সময় যাইবাই তোমার 2 নম্বর হতিন পাইবে, আসিয়ারে আমার তরফে কইও আসসালামু আলাইকুম। তুরা পরে খাদিজা কুবরার ইন্তেকাল হইছে। তো বুঝা গেল এক খাদিজা জমিনও আসলা, এমন এক বান্দি যে বান্দির গেছে আল্লাহ আরশে আজিম তাকে সালাম জানাইছে। ও জান্নাতের 70,000 পর্দা কুলার পরে আল্লাহ সালাম জানাইবা, সালাম জানানি পরে আল্লাহ কইবা আর তোমরা কোনটা চাওনি, হে আল্লাহ আপনি সালাম জানাইছেন আর আমরা কিতা চাই, বলে না না আমি কুরআনে কারীম তিলাওয়াত করমু, আমি কিতা করমু কুরআনে কারীম রে আমি তিলাওয়াত ফরমাইমু। তখন হাদিস সূরা আনআম ইয়াদ রাখবা, হাদিসে কিতা গেছে সূরা আনআম, ওটা আল্লাহ তিলাওয়াত করা শুরু করে সূরা আনআম। আর আনআম যে সময় তিলাওয়াত ভাই নবীজি তিলাওয়াত ফরমাইছেন কতখান সুন্দর, হ্যাঁ। আর কুরআন আয়াত সূরা জিন আমি পড়িয়া তৈ দিছি গেছি না, জিন্নাত হলফনতে ইশকার মুহাব্বতের উপরে, জিন্নাত হলফনতে ইসলাম কবুল করছেন নবীজির কুরআনে কারীমের আয়াত শুনিয়া তিলাওয়াত শুনিয়া মিটা শুনিয়া। আর এখান তো নবীর কালাম না, কেন তো আল্লাহর কালাম, আর আল্লাহ পড়িবা এই সময় জান্নাতি মানুষের কিলা মুহাব্বত আইব, মজা লাগবো। ও সূরা আনআম আল্লাহ তিলাওয়াত করবা, তিলাওয়াত করার পরে আল্লাহ কইবা দেখো আর তোমরা কোনটা চাও, এ আল্লাহ শেষ আর কিতা চাইতাম, আর তো নাই রইল কিতা, আর রইছে কিতা। ওই সময় আল্লাহ কইবা আবার হইছে তোমরা বুঝছো না, জান্নাতীরা কইবা আবার হইছে তোমরা বুঝছো না, বলে আল্লাহ আর কিতা রইছে, বলে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কুরআন আয়াত ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমরা ইনো 100 না ফাট্টাত বইছো না, মিয়াদি ফাট্টাত বইছো, আমি আল্লাহ শিল মারি দিলাম আর জান্নাত থেকে তোমরা বাড়িতে মাত পিছন। অত্যন্ত জন্নতি মানুষ মনে মনে একটা আফসুস গফু ফরতা, কিমান কয়দিন তাহমু 10 কোটি বছর, তাহমু কোটি আরব বছর, তাহম বাদিনী আল্লাহ 12 করে দেন, খাননি ফালাই দেন, আর জমিন নি মালাইলেন, সূর্য নি মালাইলেন, নবী হলনি ফয়দা করেন। মাত্র এটা জন্নতে আলোচনা চলো ভাই, খুব আলোচনা চলবো, খুব ভাই থইনা জন্নত। এটা তো মাসলার কিতাব যাইয়েন না, শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর, আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, বাড়ি কিতাব ফাজাইলে আমাল, ওই কিতাবের হাওলা জাকারিয়া সাহেব দেন প্রায় সময়। ও কিতাবে হদিসানি কইতরা, ও যে মুর্দা আমরা কবরস্থানও রাখি, মুর্দা হালাকে 500 বছর আগে কিমান মুর্দা রাখছি, ও মত মুর্দায় এক মুর্দায় আরব মুর্দারে জিকার করেন, যদি ই মুর্দা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি তা হইন, তে হোসাইন অমুকরে তুমি কিলা তুই আইছো, বুঝছেন কথা। তখন হেইন উঠিয়া কইবা অমুকরে ওলা তুই আইছি, কোন সময় কইবা অমুকরে তুমি কিলা তুই আইছো, বলে এন খবর আমি জানি না, এনে জমিনও আমি তুই আইছি না, জমিনও আমি ফাইছি না, তাই না আমার আগে মরি গেছো, আর হদিস তাই না আমার আগে মরি গেছো। তখন ই কবরের এইন কইবা, হয়তো বাপে বা মায়ে কইবা, বাইও কইবা, বলে তোমার আগে যদি এই না আসেন আমি ফাই না কেনে, তুমি নেককার, আল্লাহ আমারে মানাইছেন নেককার, 10 জন রুয়ে কইয়া গফর হিগু বদকার খানো গেছে, আমরা খানো কইতা। এখান তৈলে আলমে বড় জগর মাত নানি, আর এখানে আমি জন্নতর মাত মাতি। আর
তখন আল্লাহ পাকে মিয়াদি ফাট্টা দিলেইবা, আর দেওয়ার পরে সারা খুশি এসো আরামের উপরে রইবা, তো জন্য তো খুশি চলে। আমার হওয়ার মতলব ইয়া তাহলো ভাই কুরআনে করিম। এই কুরআনে করিমকে আল্লাহর কালাম, আর এই কালাম রে জমিনের মধ্যে তিলাওয়াত করর, আর বাদে আল্লাহ পাকে আখিরাতুর জমিনের মধ্যে নবী মুহাম্মদ দি তিলাওয়াত ফরমাইতরা, আর তাইনো তিলাওয়াত ফরমাইতা কুরআনের ইজ্জত কত আনিব, সম্মান। মালদ্বীপ ছোট একটা কান্ট্রি নানি ভাই, ও কয়দিন আগে নির্বাচন হইয়া, ও তো মুসলমান সারা প্রেসিডেন্ট বনি গেছে, নাম ভুলে গেছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কে বলছেন জানেন না, কয়দিন আগে নির্বাচন হয়েছে। তো মালদ্বীপ এক মুসলমান নাই, সব বুদ্ধিস্ট। জেলা ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া খালি বুদ্ধিস্ট বেশি আসে, ওলা মালদ্বীপ কমপ্লিট বুদ্ধিস্ট প্রায়। আর আল্লামা ইবনে বতুতা ভাই কুরআনের উপরে মাতিমু আমি আউরি যাইয়ান না, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া সফর করছেন এক সময়, ওলা বড় এক সফর করনেওয়ালা আসলা। আর আল্লামা ইবনে বতুতা একদিন আইসন আরব মহাসাগর হইয়া জাহাজে নৌকায় জ্বালা আইন, আর আইয়া মালদ্বীপ তো তাই চিন্তিরা না, আর মালদ্বীপও আইয়া তাই না ইয়া আজিছে একটা দ্বীপ অনইয়া আজিছেন। আর আজার পরে শুনুন আজানোর আওয়াজ, কির আওয়াজ শুনছেন ভাই? আজান। আরে আজান খান, ফজরের সময় আজান খান থেকে এইলো, এটা তো ঘরে মুসলমান থাকার কথা, নবীর দিন তো ইনো আবার কথা নাই দ্বীপের মধ্যে। ও তাইন বড় খুশির উপরে গেছেন, মসজিদ তো মাটির উতা আবার কি তা মোটামুটি নমাজ পড়িয়া বাসাও জানুন না, জেলা জানুন বুঝাইছেন, বুঝছেন। বুঝার পরে মাইনসে উঠিয়া হইলা আপনি খান থেকে আইছেন বলে, আমি মুখ কান থেকে, তোমার নাম কিতা বলে? ইবনে বতুতা। ভাই আল্লামা ইবনে বতুতা সকল আলিমে জানতা না, জানবা মুহাক্কিকিন দিন খেয়ে আসে। আর আল্লামা ইবনে বতুতা তাই তানে কিতা চিন দিতা যেতাও ওই সময় তাই হইলা ই মসজিদ আজান হয়, ই মুসলমান খান থেকে হইলা, ই দ্বীপি গু চতুর্দিকে পানি, ইনো মানুষ কিলাইলা ইসলাম লিয়া খেয়াইলা, কোন দায়ী আইসন, কোন মুবল্লিগে ইসলাম আইসন। ও মুরব্বী কয় যেন উঠিয়া কইলা, আপনি হুনকা আমরা বাসা বুঝুন না বুঝুন বাদে তাই বুঝছো নিতা, উঠিয়া কইলা যে আরব তাকি একটা জাহাজ আওয়াত আছিল আরব সাগর হইয়া, আর যাইতো আইতো ইন্ডিয়ার। আর এর আগে এই জাহাজটা ফাটি গেছে, বাঙ্গি গেছে, আর বাঙ্গার পরে ডুবি গেছে। আর একজন 17 বছর, কোন কিতাব 14 বছর, যত 14 বছর একজন, আর এনে আল্লাহ বাঁচাইছেন হাতরি হাতরি কত দিনে কত দেউর মাঝে দি, আর আইয়া মালদ্বীপর সরইয়া লাগি গেছে। আর আমরা যারা মালদ্বীপ মানুষ আছেন, এরা একটা নদীর সর গিয়া যখন মানুষ কি আরবর কি সুন্দর 14 বছর ফুয়া, কি সুন্দর অনুভূত দম আর যার। ও আমরা আনছি, আনিয়া গরো আনিয়ে যারা সেবা করা লাগে সেবা করছি। আর সেবা করার পরে এক মহিলা বৃদ্ধা রমণী বিধবা, স্বামী নেই, আর ও বিধবা রমণীর কুমারী নারী সাদি হইছে না যুবতী, ও গরো থানে নেওয়া হইছে, খেয়াল নিবা। আর ও গরো নেওয়ার পরে ও গরো তাই তো মোটামুটি তার খাওয়া দাওয়ার একটা চলাফেরার বুঝ হয়ে গেছে। আর ইগর তো পরিচালনা করি গুরবতী চলে, পরিচালনা করবার খেও নাই। ও 10 জন দে তাইন কইলা তোমার তান দে আমি খাওয়াই, আমি তো আর আরব যাবার কথা না, এখন জবানা কিতা ভাই ফ্লাইট নেই তো, মোবাইল নেই বলে ফোন করি কইম, আমি তো আর যাবার কথা, আমি তো আর অনু টাকা লাগবো, তোমার তো গরু টাকা লাগবো, জঙ্গলের লাহারি আনমু খাটিমু বাজারও বেচিমু, আমরা 3 জনে খাইমু, খুশি তারা মাফুরি দেখারানি আমরা গাইব থেকে খারে খাইলাম। আর একদিন দেখুন তাই জঙ্গল থেকে আইতে লাখলি আইতে লেট হইছে, আন্দাই গেছে রাইত মারিব বাক্কা বাদ হয়ে গেছে। আর আমার পরে যখন ফুরি এক জায়গা হুতিয়া খান্দিতরা, মা এক জায়গা হুদের, এটা লাশ সীমার খান্দর। ও উঠিয়া কইলা খান্দ কেনে, বাসা তুই কিলেছ খান্দ কেনে? ও তারা উঠিয়া কইসলা খান্দিয়ার খেনে তুমি তুলা আকবাড়ি বাদি গিয়া দেখো না, দৌড়িয়া থাকি গেছো গিয়া দেখুন পুলিশ বাহিনী ফালকি লইয়া ভাই, ফালকি আগে যে ফালকি দি কইনা বেটির নিতা নানি, আমিও সরু থাকতে দেখছি দুইয়া কইনা বেটির নিতা, তো ওলা ফালকি এখন লইয়া মানুষ আইতরা পুলিশ তো তোর দিকে। ও আইয়া জিজ্ঞাসা করলা এরা খেনে বলে, এরা আইতরা মালদ্বীপের মধ্যে সব সময় প্রত্যেক বছর একটা সুনামি, মনে করেন জাপানের যে সুনামি, একটা ঢেউ আয় ঢেউ, আর এই ঢেউ আওয়া তাকি বাঁচবা লাগিয়া খাবে দেখাইছে প্রত্যেক বছর নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় আস্তা মালদ্বীপের সবচেয়ে কুমারী যুবতী সুন্দরী নারী ও দ্বীপের মধ্যে বলি দেওয়া লাগবে, বলি দেওয়ার পরে এই বছর নিরাপদ আর এই মালদ্বীপের ঢেউ হইতো। মিসাল আদম খাকি আইসুন নি ভাই, খবর আল্লাহ তাআলা, ঠিক আছে। ই আদম খাকি যেন আইসন বদরপুর টাইটলে এরিয়া, এখানে মেইন নাম কিটা ভাই? ই এরিয়ার মেইন নাম কিটা খুব না? দেওরাইল না নি? দেওরাইল, দেও রাইল, রাইল বুঝাইছে নি? এক দেও আছিল, তার নাম আছিল রাইল, রাইল নামর দেও, আগে ইলা দেও অকল প্রভাব বিস্তার আছিল তারা। রাইল নামর দেওরে আদম খাকিয়া আইয়া ইগে খুব সেতাইতো এরিয়া,
ইঠাই তো গরদর ভাঙ্গি দিত আর আদম হাকিয়া ইয়া লাঠি দি কুদাইয়া খাদাইয়া যে হরাইছলা ও হরানি পরে দেও হরছে নাম হইছে দেওরাই বুঝছো নাকি এটা বুঝাইছি আগে ওলা প্রভাব দেবকলর আছে জিন্নাত অকলর আছে তে যে সময় তাইন কইলা এই 14 বছর ফুয়া গড়া ভিতরে আইয়া কইলো ওই এরা তো ফালকি লইয়া বলে ও ফুলি রে বেটিয়া কইরা আমার ফুলিলে নিবা লাগি আইত্রা বলি দিবা জিন্দা নিয়া দেওয়া লাগবো বাদে মুর্দালা আসারা লাগবে তে আমারে আমি আন নাই ও সময় ই হাফিজ ফুয়া কুরআন তো কইছিলেন মাত্তাম অন্য কোনো দিতাম না ও হাফিজ ফুয়া উঠিয়া কইছলা যে আমারে বলি দিলা বলে এই বেটা তোরে কিলা বলি দিব তুমি ফুয়া বলে তোমার ফুলি থেকে আমি সুন্দর মালদ্বীপের মানুষ অত সুন্দর নাই আর এই আরবর নজওয়ান কম বয়সী বাচ্চা আমারে দিলাও আর কমপ্লিট হাফড় হও আমার ফুরিন তোর ফিন্দাই দিলেই আর আমারে ফালকিট তেল আমার উঠাই দিলেই ফুরিন লুকাইল ই বুলা বেটি উঠিয়া কইলি তা কিতা মাতিলে তুই তখন জবাব কিতা দিছুন জানুনি আচ্ছা জবাব কেন বাদিয়া ওই তো ফালকিট উঠাইয়া দিলেইছ তাই উঠি গেছুন উঠিয়া তারা লইয়া গেছেন পুলিশে লইয়া গিয়া নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাত বলি দিতে লাগে আর এই বলির অর্থ ইয়া হলো যে দেও যেগু আয় হে সারারাইত হবিসি করিয়া মারিয়া বা দেহে যায় গিয়া ওই লোকে মালদ্বীপের এক নিয়ম আগিলা আসিল বিশ্বতিলা আসি মেলা আমি ইতিহাস যাইয়া না তখন তানে বলি দেওয়া হইছে বলি দেওয়ার পরে সকাল পুলিশ গেছেন লাশ আনতা 40 বছর বলি দেন চিন্তা লাশ বাদে মুর্দানে দফন করেন বা জ্বালাইলেন তখন তারা গেছেন গিয়া দেখুন মালদ্বীপর সাইটে এখন তান হি ফুলিন্তর পোশাক নাই ভিতরে নিচে ফুইন্তর আছে ইটা কুলা আর ফুয়া একটা ছেলে একটা খালি আটের আর কিতা ফলের খালি ফলের মানে তিলাওয়াত ও তারা দেখিয়া কইলো আজীব লাগলো তুই নুকিলাইলে খানোর মানুষ এত সুন্দর ও এই নুকিয়া কইলা হালকে রাত্রে বলি দিসলানি এক ফুরি রে বলে হ্যাঁ বলে বলি আমারে দিছ মেয়েরে দিছ আমি পুরুষে দিছ ছেলেরে দিছ হ্যাঁ কিতা মাতিলা বলে যাও গরগে ইনকারে করো ফুরি জায়গা রইছে দেখিও গিয়া তারা খবর লাগে দেখে ফুরিত জায়গা আর ওই ছেলে কর তখন ছেলের রাজার কাছে হইছে রাজার কাছে নিয়ে আনলে ছেলে উঠিয়া কইসলা বলে আমারে বলি দেওয়া হইছে আমি হি যুবতী কুমারী নারীর বদলা আমি বলি দিয়েছি বলে তুই বলি তাইছত আবার জীবিত রইছত জীবিত এখানে বাদে কইবে তুই এত বড় বিপদ তুই এই ফুরির বদলা বলিত আসছেনে বলে আমার উপরে ইহসানি ফুরিয়ার মায়া করছেন আমারে খাওয়াইছেন আর আমারে লালন পালন করছেন এখনো খাওয়াইতরা এই ইহসানের বদলাত আমি যাচ্ছি কোনটা দিবার নাই ও আমি আমারে বলি দিলিস এটা তো মুসলমানের তরিকা না ভাই হাম্মাসে কিতা করডা আর ইসরায়েলে কিতা করে মুসলমানি তরিকা বাস অফতা তো ওই সময়ে বলি দাও আচ্ছা এখন মাতিয়া তার তুই জীবিত রইল এখানে 2 নম্বর সওয়াল বলে আমি তো জীবিত রইল বলে এখানে বলে আমার আমার কালামুল্লাহ আমার সিনার মধ্যে আছে সুবহানাল্লাহ পাক কালামুল্লাহ খানো আছে আমার সিনার মধ্যে আছে বলে এটা তো তারা কালামুল্লাহ বুঝেন না বলে কি তো হইছে এখানে বলে হুনো যে সময় আমারে বলি দিছন তারা আইছন আমি দীপের মধ্যে খালি আঠিয়ার আর তিলাওয়াত করিয়ার হঠাৎ রাত 12টা হইছে নিশ্চয় 12টার সময় দেওয়ায় 12টা হইছে উসাম উঠা জাহাজ এখানে আইছে হাজার হাজার সৈন্য যাদের মধ্যে আর উফরোর চেয়ারো বাদশাহী চেয়ারো বন হু দেওয়াবু হবিসবু বাদশাহবু বন আর আমি তিলাওয়াত চালাইছি আর হঠাৎ ঠাস করে আওয়াজ দিছে আখতা দেখি জাহাজ এখান জ্বলি গেছে বাদশাহ জ্বলি গেছে ফৌজ জ্বলি গেছেন দুমা উঠের আগুন উঠে অখান হইছে বলে হা এখন তো বাদশাহ বা ইনর একিন নানি কারণ ইগু দিলে মরি যায় লাশ নয় ইফুয়া তো মরছে না আবার তো তুফান ওয়ান না আর ইফুয়া ওলা আইসন দুমা উঠছে জ্বলিছে তো মাটি গান ফালাইবার নাই বাদশাহ পরীক্ষা করতে করে কইছে আগামী বছর তোরে আবার বলি দিমু যদি এই বলির সময় দেখা যায় তুমি বাঁচিয়া আইছত আর ইলা কোনো দেবে আক্রমণ করেন না একিন মান তোর ধর্মরে আমি কবুল করব সুবহানাল্লাহ হাফিজ সাহেব বড় খুশি কারণ তান জানতারা জ্বলি গেছে কিন্তু আর আইতো না এখান তো তানে একই হয়ে গেছে 12 বছর তানে বলি দেওয়া হয়েছে কি ওর সারা রাত ফরিতরা না দেও না গাড়ি না জাহাজ না কোনটাই তো জ্বলিয়া শেষ হয়ে গেছিল কুরআনের বরকতে ওই তো তাই কইলা ভাই এখন আর কোনটা নাই আমি গত বছর কুরআনের বরকতে জ্বলি গেছে আমি খালি তিলাওয়াত আসলাম আর তুমি ওয়াদা করছলে আমার লগে ইসলাম কবুল করতে আর ওই সময় ইতিহাস হয় বাদশা রাজার লগে যারা উজির কল আসলা এরা কইছেন বাদশায় দেখান কইছেন ইকান আমরা ইসলাম কবুল করবো আর এরার লগে বড় বড় যারা নবাব খানদান বাস এরা আমরাও কবুল করবো আর এই হওয়ার পরে ও হাফিজ সাবর গেছে ও বাদশাহ ও রাজা ও মন্ত্রী ও প্রজা হল কত হাজার ইবা আল্লাহ জানে এক লগে ইসলাম কবুল করছে সুবহানাল্লাহ আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি হৌ জায়গার মাইশে মুসল্লি হলে কইলা হযরত
ও হাফিজ সাবর উসিলায় মালদ্বীপ আবাদ হইছে এক কুরআনে কারীমের বরকতে আল্লাহ পাকে এই মতো ফৌজরে বা জোরে দেওরে আল্লাহ জ্বালানি লইছন ফৌজ হল ধ্বংস করানি লইছন আর মালদ্বীপরে আবাদ করানি লইছন মালদ্বীপ আর কোনদিন আইছে না সুনামি আইতো নাই এখানে গ্যারান্টি হয়ে গেছে এক হাফিজ সাবর উসিলায় মালদ্বীপ আবাদ হয়ে গেছে যে কুরআনে কারীমর এক হাফিজর উসিলায় জমিনের মধ্যে প্রমাণ হইয়া তাহলে মালদ্বীপ আবাদ হইছে কুরআনে কারীমর হাফিজর উসিলায় আর আখিরাতে কি হইব আখিরাতের জমিনে কি হইব এর লাগি ভাই এই দুনিয়ার জমিন যেখানে আছে আমরা যেখান দেখি আর খাই আর এসো আরাম করি আর খুশি করি আর ওইখান জায়গা খুশি করিলিয়াম ঠিক আছে কিন্তু আখিরাত তো চির জিন্দেগীর আমি কোনটা লইয়া যাই আর বাদশাহ হারুন রশিদ কুরআনের উপরে মাতিম ভাই কইবা না ইতিহাস বাদশাহ হারুন রশিদ হও যে কইসাম খেলাফতে আব্বাসীর সবচেয়ে বড় বাদশাহ দিনদার পরেশগার মুত্তাকি বাদশাহ হারুন রশিদের ফুয়াইন দুইজন আমিনুর রশিদ মামুনুর রশিদ মামুনুর রশিদের তাই বাদশাহ মানাই দুই ফুয়াতো দুই ছেলে মামুনুর রশিদরে বাদশাহ মানাইতা করি হৌ নমুনার একটা তরিকা বা শিক্ষা দিয়ে তাই উঠাইতরা আর আমিনুর রশিদরে আনি দিলেইছেন মাদ্রাসা ভাই আবু বইবানি বয়ান করতাম কোন সওয়াল তাহলে জমাই লিবা একলগে জবাব দিব ইনশাআল্লাহ সওয়াল বুধইয়া রাইছি একলগে জমাই লিবা বাদে জবাব দিব 8:30 কত সময় 9টা তে আমিনুর রশিদ এনে দিছেন মাদ্রাসা আর মাদ্রাসা দেওয়ার পরে বাদশাহ একদিন তার পোশাক খুলি লইছেন বাদশাহী পোশাক খুলি লইছেন আর কুলিয়া মাদ্রাসার ভিতরে হামাইছেন গুড়া স্কট কোনো কিছু না কে খার চিন্ত কে খার বুঝতো আর ওই সময় হৌ যে চিফ জাস্টিস হইছিলাম হে ওয়ার্ল্ডর যাবে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম আবু হানিফার শাগিদ ইমামে শাফি রহমতুল্লাহ আলের উস্তাদ এই মদরসার সদরুল মুদাররিসিন প্রিন্সিপাল তো ইয়া পাইছইন আমিরুর রশিদে অজুর ফানি ডালিয়া দিতা আরে ভাই বাদশার হুয়া হ্যাঁ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হুয়া শুনলাম ওদের আব্দুর রহমান যারা দেওবন করিসলা শুনছি তারা কিতাবে হোসেন বইয়ানিত ফানিয়া হোসেন বইয়ানিত কিতে হোসেন বইয়ানিত শুনছি ভাই হোনা কথা মিশা হাসা হইতে পারে কারণ বড় মানুষ তারা পয়সা আছে তে বাদশার ফোন কিলে হইবা তে এই বাদশার ছেলে শাহজাদা আর এই শের মুদাররিসের অজু করতে ফানি ডালিয়ে দিতরা যেমনে বাদশায় দেখছেন ফোকাসের মনোকিতাই বাদশা হ্যাঁ বাদশার হালাকে বাদশা ইলা নাই আগে হইয়ার ই মতো দিনদার বাদশা ওয়ার্ল্ড কমাইছো বাদশাহ মাহমুদ গজনবী বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই ঠিক আছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তারিক বিন জিয়াদ হ্যাঁ এরপরে ওজন বাদশাহ হারুন রশিদ আর নাম তো আছে ওগেরা এরা থাকি বাড়িয়া ওয়ার্ল্ডর জন্য মুত্তাকি পরহেজগার দিনদার আইছে কিন্তু বাদশাহ হারুন রশিদ ইলা নাই আমি যেখান দেখাই ইলা নাই বাদশাহ তো মন খারাপ হইব না নি ভাই আমার সাহেব শাহজাদা তুমি মোলা করার অজু শেষ হওয়ার পরে সালাম করছে সদরুল মুদাররিসিন ছেলে মাদ্রাসাত দিছি না অজুর পানি ডালিয়া দিত প্রথম তানওয়াত ছেলে মাদ্রাসাত দিছি না অজুর পানি আর ডরাইছে ডরানির কথা ভাই বাদশাহ ও কইরা বাদশাহ সালামত মা বলে জি না মাহফিল হইতো না হুনুকা বলে কিতা বলে আমার ছেলে মাদ্রাসাত দেওয়ার পরে অজুর পানি ডালাইছনে এখানে আপনি ভুল করছেন তাই তো ভুল শিখারাইতরা কিন্তু ভুল এখানে বুঝছেন না তাই কিতা ও হযরতে বারবার জি না ভুল এখানে আপনি বুঝছেন না আবো এখন হযরতে হইতে বাধ্য বাদশাহ সালামত আপনি ফরমাও কিতা ভুল করছি বলে আমার ছেলে মাদ্রাসাত দিছি আখিরাতর লাগি না বলে জি বলে জমিনর লাগি না তো দুনিয়া লাগি তো মামুনুর রশিদ আছে আমিনুর রশিদ তো আখিরাতর লাগি ফাইতাম করিয়া আমার ছেলে দি আপনি ভুল ওখানে করাইছেন অজুর পানি ডালানি লইতরা আমার ছেলে দি আপনি অজুর পানি আনাইতা ডালাইতা আর এরপরে হে তার দোয়া আদি ডালিয়া আপনার দোহান আতর তলা বালামতে গোসাইয়া দিত তার আদি নাকর মধ্যে পানি দি তার আঙ্গুল দিয়ে আপনার নাক সাফ করতো আপনি হাত করে যদি সেপ পালাইছেন তার আত লইতো তার আত্মার বাদে সাফ করো আপনার মুখ ওখান তার আদি বালামতে দুইয়া দিত আপনার দ আত বালামতে হে দুইয়া দিত আপনার দফা বালামতে হে দুইয়া দিত মাথা মুছে আপনার ইলা করলে হয়ে যায় ভাই উজু হয়ে যায় মাথা মুছে হে করিয়া দিত আর এর ফলে তার রুমাল আছে ইজ্জতি বাদশাহী রুমাল ওখান দি ফাও আত মুখ বালামতে ফুসিত আপনার লাঠি হে তার আত লইতো আপনার জুতা আনিয়া আপনার পা হারাই দিত আপনার হরে হইয়া মসজিদে গিয়ে হামাইতো আপনি ফাও খুলতেও জুতা ওখান ঠান মরি হে ফাও তাকে নিত লাঠিও গো আত্মাকে নিত আর নিয়া আপনি আগে খাড়ো হইতা আর জুতা এক সাইডে তৈয়া লাঠি এক সাইডে তৈয়া আমার ছেলে এক সাইডে খাড়ো হইতো আর আপনার তরজ তরিকা ইলমে জাহির আর বাতিনর মালিক আমার ছেলে বলতো তখন তো এই ছেলে কিয়ামত দিন আমার নাজাতর জরিয়া বলতো তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করে কোন মুখেতে বড়াই করো নত দেখি তাদের জুড়ি তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করে কোন মুখেতে বড়াই করো নত দেখি তাদের জুড়ি উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ এরা মানাইছন আওলাদ আখিরাত বাইতা ঠিক আছে
কোরআনের উপরে মাতি মাতি আরো মতলব আছে আমার কইমু হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ভাই হে কুতবুল আলম হে শেখুল ইসলাম শেখুল আরব ওয়াল আজম সাইয়্যিদুনা হুসাইন আল মাদানী রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ জানতা কি ফিরা কি পাইছেন এর নাম রশিদ আহমদ গঙ্গোহী আর কেউ না হাদিস কতদিন পড়াইছেন বুখারী শরীফ 40 বছর ইংরেজের সময় মাদ্রাসা ভঙ্গ হইছে গাছর তলে 40 বছর বুখারী শরীফ পড়াইছেন গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আর ইলমে বাতিনের মালিক কেমন আসলে জানেন এক মিসাল দিব তাহলে গঙ্গোহী কে বুঝবেইবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ত হইছেন হাজী ইমদাদুল্লাহ সাবর গেছে রশিদ আহমদ গঙ্গোহী বয়ত হইছেন হাজী ইমদাদুল্লাহ সাবর গেছে দেওবন্দ মাদ্রাসা মানাইছেন কাসিম নানাতবী বয়ত হইছেন হাজী ইমদাদুল্লাহ সাবর গেছে তো বুঝা গেল তিনজন বয়ত হইছেন হাজী সাবর গেছে নানি তো তিনজন নক্ষত্র বরাবর নানি ও আমিও হইয়ার বরাবর কিন্তু বেশ সময় এখানে বুঝো আশরাফ আলী থানভী সাহেব এত বড় আলিম এত বড় বুজুর্গ হওয়ার পরে ইলমে জাহির আর বাতিনের ফাড় হওয়ার পরে আখতা মনের মধ্যে কোনো মাসলা ব্যাপারে ইলমে বাতিন ব্যাপারে কোরআন হাদিস ব্যাপারে কোনো শখ আইতো তখন থানাবন থেকে গঙ্গুত সফর করতা ভাই আমার মাতিটা বুঝছিলেন অসুবিধা নাই তো কারণ মুখ তো মজা নাই তো শুন নাই এর লাগে হয়তো খারাপ লাগবে তো অন্তাকি থানাবন তাই গেছেন গঙ্গুত গিয়া উদ্দেশ্য ইয়াটা হলো আমার ফির বাইর খানকাত আমি যাইতাম মামুলি হতাম গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যেমত বইছেন এশা বা মারিবর পরে তুয়া বয়ান করতা তাই গিয়া সামনে গিয়া বইছেন তখন গঙ্গোহী ভাই আশরাফ আলী মেরে সামনে আ যাও মেরে সামনে আ যাও মেরে করিব আ যাও তাই তোরা আইতা না হালাকে দজন বরাবর মানে এক ফিরর ভাই হিসাবে তাই সামনে বল কিতা লাগি সোয়াল করতা না গঙ্গোহী হিসাবে সোয়াল না খালি বইরা সারা বাকি সারা আলী মহল বিজ্ঞ মুহাদ্দিসিন হল সারা বইছেন বয়ার পরে ঘন্টা 2 ঘন্টা বয়ান করার পরে উঠিয়া কইতা ভাই আশরাফ আলী কেউ মেরে পাস আয়ো তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা গঙ্গোহী সাহেব আমি আইসলাম কিছু বিতরুয়া প্রশ্ন হল লইয়া আপনার ইনো বইয়া সারার উত্তর ফাইলিছে আপনার তো সারা খুলা না কিতা বুঝাইতে চাইছি ভাই আমি যে হন্তাকি প্রশ্ন যেটা লইয়া ইসলাম আপনার বয়ানও সারা হইছে আমি সোয়ালের কিতাও রইছে না কিন্তু আরো বেশ পাইছে আমি যাই আর কি বুঝছেন নি গঙ্গোহী হিসাবে বাস এক মিসাল কাফি ও গঙ্গোহী হিসাবে বুখারী শরীফ পড়াইতা আমি রহমত মায়ের সাথে হদিস পড়াই তো হদিন আমি থারা খাটা রাখি তার নীলবাগান গিয়া দেখি তারা ব্যানারও লাগাইছেন শেখুল হদিস আমার নাম প্রদান হতে আমি বলে ভাই শেখুল হদিস খানো আমার হইছে শেখুল হদিস আমি হইতে পারতাম না এই যোগ্যতা এমনি হদিস পড়াইয়া ঠিক আছে তাও 1 মাস থেকে আমি ক্লাস হয়ে গেল হিবা দিয়ে মাহুর যাওয়া লাগে হিবা 4-5টা মায়ের সাথে জিম্মাদারি এটা আসলে ওয় না শেখুল হদিস সফল নাই বর্তমানে ভারত শেখুল হদিস নাই এখানে বহুত বুঝিয়া মাতি আর নাম তো বলতো শেখুল হদিস আছে যাই হোক গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গে শেখুল হদিস জানে হওয়া যায় কিতা টাইটেল দিবা হদিস পড়াইতরা গাছর তলে ফিনি ফিনি মেঘ আনছে তালবাইনতে বুখারী শরীফ পলা লইছে দৌড়িয়া গেছেন আর নবাবত ঠঙ্গির নবাক্কা দূরই আর স্যান্ডেল ফালাই এখন বুখারীও বাসাইতা শরীরও বাসাইতা স্যান্ডেল জুতা খেও ফারছে খেওনো তুইয়া গেছে হযরতর গেছে তো বুখারী শরীফ নাই কান তালবাইন নিছেন গিয়া হযরত লাইলা বুলা বেটা আইতরা তারা হিনো বাক্কা কত আন গেছেন গিয়া করে দি ফিরিয়া দেখেন আমরার হযরতে অন খান্দ করি কিতা লইয়া আইতরা খান্দ করি তারা কইলা তান বাড়ির খরচ বা কোনটো হইতে পারে আচ্ছা দেখিছে খাসা লোয়ার পরে বুঝাইছেন না খরচ নাই তো মাতার ফাউলি লামাইছলা লামাইয়া সারা ছাত্রর স্যান্ডেল জুতা ফাগুলির মধ্যে বান্ধিয়া ফিটির মধ্যে দিয়া বইয়া বইয়া কইরা হে আমার তালবা তোমরার জুতা স্যান্ডেল ফালাইয়া ইসলা ও তোমরার জুতা স্যান্ডেল নাও তোমরার জুতা স্যান্ডেল ফালাইয়া ইসলা ও তোমরার জুতা স্যান্ডেল নাও ও সময় তালবাইন দা খান্ডিয়া কইলা হযরত আমরার জুতা স্যান্ডেল আপনি কুতবুল আলম আপনি এত বড় মুহাদ্দিস ইলমে জাহির আর বাতিনের ফাড় আর আমরা লাখান নগণ্যর জুতা স্যান্ডেল খান্দন মাটি পড়িয়া খান্দিতরা হযরত হোসেন খবরদার তোমরা খান্দিও না তোমরা শর্মিন্দা হইও না আমি তোমরার জুতা স্যান্ডেল বইছি না আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস সকলের জুতা স্যান্ডেল বই আমি গঙ্গোহী আনছি আমার ইলম আর আমলে ইয়াকিন নাই এই জুতা স্যান্ডেল বয়ার মধ্যে ইয়াকিন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করি জান্নাত লইয়া দেব আমার ইলম ও আমার আমল আমার ইয়াকিন নাই ও খেদমত খান আল্লাহ যদি কবুল করিলেন আমি কামিয়াব বনিছি যারা যারা জান্নাতের মালিক আমি কইলে কিলা লাগে ভাই হয়তো মিডিয়া নাই নয় যে এখন কইলে বেয়াদবি খেয়ে কিউ এতরাজ করব কত বাতিল ফিরকা আমি সব বুঝি এটা আলহামদুলিল্লাহ দলিলও আমার কাছে আছে দেই না এতরাজ করব মানুষে কিন্তু আমি খোয়াটা কিলা লাগে এরা জান্নাতের এক ফাল নানি এরা জান্নাতের এক ফাল কিন্তু এরপরে তারা ইলম আর আমলের উপরে কইতরা না না ইত্যাদি কোনটো হইতো না ওই তো খেদমত যেখানে করছি ওখানে আমার কাম করে দিব ওই তো আমি কামিয়াব বনি গেছি আমি জান্নাত দেই আর আমরা জুতা স্যান্ডেল পইন একটা
তালবা দেখলে মজাক করি ক্রিটিসাইজ করি কিতা পাইব বেতন আর কিতা পাইব ওই ভাই বেতন 5-7 হাজার টাকা মুহাম্মদুর রাসূলুল্লাহর বেতন আসিল না তা হয়তো 2 মাস চুলার মধ্যে আগুন জ্বলছে না হ্যাঁ 3 দিন 4 দিন গেছে একদিন এক মার গরো নাম জানিয়া না মার গরো আর সাইরিফাই আছে সকিল্লা খান যারা সাইরিফাই অনমধ্যে নবীজে নিষেধ দিতরা মর দখলে আমরা ফেট তোলে দিয়া হুততাম না নবীজে তান ফেট মুবারক তল মুখা দিছইন আর স্টোরি যে ওলা গোসাইন গেলা ওলা নবীজে খনে আগে যাইন ফেট তোলে দিয়ে ওলা খনে দিয়ে আগে দিয়ে যাইন খরে এক মায়ে কইরা ইয়া রাসূলুল্লাহ ইতা কিতা আইজবুদ হইলাম না এক তো আপনি ফেট তোলে দি দিছইন এরপরে আগে দিয়ে যাইন খরে দিয়েন উঠিয়া কইছলা ফেটর বুকে ফেট তো খালি হয়ে গেছে ফেটর বুকে আমার দব বড় এক হয়ে গেছে চামড়া ভিতরে গোসার জলের আমি অন গোসাইয়ার তাইলে ফেটর বুকর জলাটা আমার শেষ হইত আমি অন গোসাইয়া তাইলে ফেটর জলাটা শেষ হইত হ্যাঁ ও মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস যে বনবো কুনতুম খায়রা উম্মাহ তাফসীর উসমানীর মধ্যে আল্লামা শাব্বির আহমদ উসমানী ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ তোমরা বেহতরিন উম্মত যে হে তোমরা নাই বরং কুনতুমুল উলামা খায়রু উম্মাহ তোমরা আলিম হল সবচেয়ে ভালো উম্মত আর নবীর ওয়ারিস যদি ওইটাই চাও তবে বেতন 3000 তোমরা পাইবাই হ্যাঁ তোমরা মাইসে মজাক করব তোমরা মাইসে ক্রিটিসাইজ করব তোমরা মাইসে বেইজ্জত করব নবীর কুনতুমুল উলামা খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস আই বুইসাত লিল আলম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি এটা উসমানী তাফসীর আমি করি আর আমার হওয়ার মতলব ইয়া হলো এরারে মজাক করতাম না ক্রিটিসাইজ করতাম না হ্যাঁ এরারে বালা ব্যবহার করতাম এর লাগি তো নবী যে ফরমাইছেন উদু আলিমা ওয়া ফি রাওয়ায়াতিন তাকুন আলিমা তোমরা আলিম বনি যাও অত সুজা আলিম বনা সময় শেষ না কত নামাজ আমার খুবই ভালো করে এটা বাদে লম্বা হইছো মাথা খানো যাইব কইতে পারতাম নবী যে কিতাব ফরমাইন উদু আলিমা তোমরা আলিম বনি যাও আলিম বনাও তো সুজা ভাই কিতাব কুরআন থেকে বুঝাইম আর হাদিস থেকে বুঝাইম হনন দিল করিয়া হনন মাতি আদর বইবানি ভাই আর তোর সময় বইন যদি কইতাম এক দুইজন উঠিয়ালে আমার জেন থাকিতে যাই ভাই এটা মুতালা করি আইছি না যে ইয়া কইতাম উঠবা না দুই একজন পেশাব পায়খানা লাগি উঠিতে না ইমামে সুফিয়ানে সৌরি নাম ইয়াদ রাখবা ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস যে কয়জন মুহাদ্দিসর উপরে বাগর উপরে ঠাক ও ঠাক একজন সুফিয়ানে সৌরি সাইরো হাদিসর 6 কিতাব তান riwayatর ইউস সুফিয়ানে সৌরি মায় তানে বাপ নাই তান মারা গেছে না বালিক বাচ্চা আর মায়ে পয়সা কিতা করে রাড়ি বেটিয়ে খাম হাজ করে জমাইছিলা গরিবর পয়েন্ট তো মাদ্রাসাত পড়েন জমাইছেন আর জমাইয়া সারা পয়সা দিয়া কোনে এক লাইনে এক মাদ্রাসাত ফাটাই দিলেইছে সুফিয়ান রে গেছেন মদরসা ফড়িছেন ফড়িয়া আলিম বনছেন আর আলিম বনিয়া সুফিয়ান আইসন একেবারে আলিম বনিয়া সুফিয়ান আইসন গড় আইতে রাইত ইসরা বহুত দূরং হয় একদিনের সফর রাইতে ইসন গড় দুয়ারের সামনে মার দুয়ার লাগাইলে মায়ে তিলাবত বা নমাজ কেউ নাই আর গড় জঙ্গলের মাঝখানো গড় ওই সময় সালাম দিছন আসসালামু আলাইকুম আম্মারে সালাম দিছন আম্মা আসসালামু আলাইকুম মায়ে তো বুঝবেই তুই গোমার ফুয়া হ্যাঁ ওই সময় মায়ে দুয়ার না খুলিয়া কইসলা ওয়া আলাইকুম আসসালাম তুমি খে বলে আম্মা আপনি চিনছেন না আপনার ফুয়া সুফিয়ান বলে হ সুফিয়ান নি হায় মা অথা মায়ে একজন ওয়ার্ল্ড আই গেলে তো বলা আছে একজন মায়ে উঠে কলে ও তুমি আমার ফুয়া সুফিয়ান নি মায়ে চিনুন না তেমনি তুমি ফুয়া সুফিয়ান নি বলে জি আম্মা আপনি চিনছেন না মাতো বলে আচ্ছা ঠিক আছে উবানো তাকো মাসলায় গুফালাকে সোয়ালে গু আছে জবাব দাও সুফিয়ান কিতা কইছেন সোয়ালে গু আছে বলে আম্মা কিতা সোয়াল বলে সোয়াল ইয়া তাহলো যদি আল্লাহর রাস্তাত কোনো টাকা পয়সা বা কোনো জিনিস সদকা বা খয়রাত দেওয়া যায় এগু ওয়াপুস ঘুরাইয়া না এগু জায়েজ না জায়েজ বলে আম্মা এগু তো না জায়েজ আল্লাহর রাস্তাত দিলেইছিল কিলা ঘুরাইয়া আনবা বলে তোমারে আল্লাহর রাস্তাত সদকা করছি গুরি আমার ঘর আইলা এখানে তোমারে আল্লাহর রাস্তাত খয়রাত করছি গুরি আমার ঘর আইলা এখানে আর সুফিয়ান কোন দিন আইসন জানেননি কিতাব লেখা 19 বছর পরে সুফিয়ান আইসন সুবহানাল্লাহ আমরা 10 দিনের জমাতো দিতে পারি না 3 দিনের জমাতো দিতে পারি না এক সিল্লাত দিতে পারি না 3 সিল্লাত দিতে পারি না 4 মাস দিতাম পারি না 1 বছরের সিল্লাত দিতাম পারি না আর নাবালিগ বাচ্চারে বিধবা নারীয়ে গরিব বেটিয়ে খাম করে খাইতরা আর ওই বেটিয়ে ছেলে ফাটাইছলা 19 বছর পরে ছেলে আইছে তাও দুয়ার করল এখন মাসলাত তো সুফিয়ান আটকে গেছেন বড় বিপদী বঞ্চ দুয়ার নাই বন ফাশান মনামা বলে এখন দরকার আছে ওই সময় মায়ে উঠিয়া বলে সুফিয়ান দুয়ার খুলতাম না মাসলার উপরে কাইমার দাইতাম আল্লাহ রাস্তা দিছি যাও তোমার লাগে আমার কোনো মায়া মহব্বত নেই এক ছেলে মায়া মহব্বত নেই সুফিয়ানে খান্দিতরা কি ওর মায়া খান্দর উনতা মনে মনে খান্দুক না
পরে সুফিয়ান খানকে দেখছেন ওই তো নাই দুয়ার তো বাঙ্গার কথা না ভাই তো বেয়াদবি করার কথা নাই ও সুফিয়ান যা ফার একটা আওয়াজ আছে না খান্দনের আওয়াজ আছে মায় হুনিয়া কইলে সুফিয়ান দমলা হোসেন বড় খুশি বা মায় দুয়ার খুলবা দেখমু মোলাকাতিব সুমা খাইমু গলাগলি করমু তো মনো নানি সুফিয়ান খুশি মায় উঠে কলে না দুয়ার খুলতাম নাই আর একটা জিনিস হইছে বলে আম্মা কিতা বলে আমি তো উঠাই আল্লাহর কাছে খোয়াত আছি আলিম এমনি বনইনি ভাই আলিম এমনি বনই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু নাবালি চৌকে দেখুন ঠিক আছে আখতা নাবালিক অবস্থা চোখ গেছে গিয়া আর মায় খালি খান্দন আল্লাহ আমার ফুয়ার চোখ দেও দিন রাত খালি খান্দন আর তাহাজ্জুদ আর তিলাওয়াত আর নফল রোজা আর খান্দিতে খান্দিতে একদিন হুতিছইন ইব্রাহিম আলাইহিস সালাম কইছে হে অমুকর মা যাও না ফুয়ারে উঠাইয়া দেখো চৌকে দেখে মায় সালাইছইন ইমাম বুখারী নাবালিক বেটা চৌকে দেখতরা যদি চৌকি গুণ মার দুয়ার বদৌলে আইতো না তে ওয়ার্ল্ড বুখারী শরীফ খে লেখলো বুখারী শরীফ কি লাইছি কা মার মেহনতে আইছিল ইমাম বুখারীর মেহনত সবটির মা তে সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাইহি যে সময় কইলা আম্মা কিতা বলে ছেলে আমার একই আছে আমি তো আতুরাইয়া কইয়ার সব সময় তিলাওয়াত করি আমার একই আছে আমার হাবিবে কিয়ামতের দিন তোমার আতদরি জান্নাতুল ফিরদাউস দিবা সুবহানাল্লাহ নবীজি থান আদ দিয়া দস্তে মুবারক দি তোমার হাউজে কৌসর খাওয়াইবা এই দুইটা সময় নবীজি এর সময় তোমার লাগি ব্যবহার করবা ওই সময় কই ইয়া রাসূলুল্লাহ একলা জান্নাতুল ফিরদাউস যাইতাম নাই আর একলা হাউজে কৌসর খাইতাম নাই আমার মা আসন থানে লইয়া যাইতাম থানে লইয়া হাউজে কৌসর খাইতাম আন কইবাইনি সুফিয়ান বলে আম্মা কইমু যাও আমি তুমি সুফিয়ানের মা কামিয়াব বনি গেছি এর সামনে আখিরাত দুনিয়া নাই হাউজে নবীজির হিসাবে আখিরাত ও তো সুফিয়ান গেছেন 19 বছর পরে আইলা ও পরে গেলা গলে ধরো 25 26 বা 30 বছর বয়স হইছে কমপ্লিট গেলাম হিনো যাওয়ার পরে হিনোর আরবের এক বাদশা আছিল ইগো খিলাফতে আব্বাসির আউগো খিলাফতে আব্বাসির কিন্তু খিলাফতে আব্বাসির ফার্স্ট এটাকে খিলাফতে আব্বাসি আরম্ভ হইছে এর নাম বাদশা আবু জাফর মনসুর অন্তকে খিলাফতে আব্বাসি একগুরে আব্দুল আব্বাস কইছেন গলত ইলা নাই সহি ও ওগুতাকে কিতা নাম কইছি আবু জাফর মনসুর আর এখানে বড় মায়া করছে মহব্বত করছে আর রহমাত মাতি দি একদিন আবু জাফর মনসুরে আস্তা মধ্যপ্রাচ্য জাজিরাতুল আরব আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব হাদিস গেছে জাজিরা আরব ওদের বাহরাইন মারাকিশ জর্দান উর্দুন এটা সারা মিলিয়া সৌদি দুবাই আর একদিন বাদশাহ উঠিয়া কইল এই জাজিরাতুল আরবের মধ্যে সবচেয়ে ইজ্জতি সম্মানী ইলমে জাহির আর বাতিনের ফাল একজন আমারে দেখাও হালাকে ভর্তি ফাল হল এই সময় আলিমর অভাব নাই ইলমে জাহির বাতিনের অভাব নাই সারাই মিলিয়া কইয়া বাদশাহ সালামত নজওয়ান একজন আছেন সুফিয়ানে সৌরি আলিম হলে কইতরা হালাকে বয়স্ক যারা হেরা নাই নজওয়ান একজন ও নজওয়ান সুফিয়ানে সৌরি বাদশাহ কইলে আপনারা কইবা আমি মানতাম নাই বলে এনে আপনি সিটি দিয়ে খবর দি কোনো হলে আনো ইন ফাজিল মাতিয়ার আমি বাদে যাইয়া বাদশাহ খবর দি নিছন নিয়াল্লে সুফিয়ানে সৌরির উঠিয়া বাদশাহ কইলা হযরত আমি আপনারে আনছি তুলা নসিহত করুক নসিহত করুন জানি কিতা দিল গাইত মারবা ভাই গাইত মারবা যেখানে মাতিয়া ও সুফিয়ানে সৌরি উঠিয়া কইলা বাদশাহ সালামত ফানি এক গ্লাস আনাও কান আনাইছন আনানি করে হইলো ও ফানি এক গ্লাস মনে করুক জাজিরাতুল আরব ফানি নাই শুকাই গেছে শেষ আপনি বড় পিয়াসা বঞ্চন 3 দিন 5 দিন 7 দিন হইছে ফানি নাই এই ফানির মালিক আমি এখন ডাক্তার কবিরাজ হলে কইছন হাকিম হলে কইছন ফানি এক গ্লাস এখন খাও বাঁচিবাই আর এই মুহূর্তত ঘন্টা 2 ঘন্টার ভিতরে এক গ্লাস পানি যদি পাও না তে বাদশা তুমি মরি যাইবে হুকুমত শেষ হইগুলো না আর ওজনে ফাইলিব ফুয়া ফাইলিব তে বাদশা সালামত এই সময় আমি যদি কই জাজিরাতুল আরবের অর্ধেক বাদশাই আমারে দিতায় আপনি দিবানি পানি এক গ্লাস বদলা বলে হ্যাঁ দিলে বলে খেনে বলে জান বাঁচি কি হইল জান বাঁচিল তে বলে মনে করো পানি এক গ্লাস আপনারে দিলাইছি অর্ধেক বাদশাই আমারে দিলাইছি বাদশা মাল্লা কইলা বাদশা সালামত পানি উঠেন খাওয়ার পরে ফেসা বন্ধ হয়ে গেছে 3 দিন 5 দিন 7 দিন কোন ডাক্তার কবিরাজ হাকিমে আপনার পেশাব জারি করতে পারেন না আর আমি যেমন কি বারো গেছি আর বারো ইয়াম বাদশা সালামত বাদশাই অর্ধেক রইছে না নি জাজিরাতুল আরব গুলো বলে পানি এক গ্লাস আমি বার করে দিই মোলা ঔষধ আমার কাছে আছে এখন লাস্ট সময় তো মরি যাইতায় আমি দিলেইমু তোমার অর্ধেক বাদশাই রইছে দিবা বলে আমি দিলেন বলে এখানে বলে আমি তো বাঁচিলাম আমি তো পরজয় চলম বলে বাদশা সালামত এক গ্লাস পানি খাইতে জাজিরাতুল আরব কান তোমার নাই কারণ আল্লাহ মালিক আকাশ পাতাল সারার মালিক আল্লাহ এক গ্লাস পানি খাইতে জাজিরাতুল আরবের বাদশাহর অর্ধেক তুমি দিলা রায় আর পানি বার করতে অর্ধেক তুমি দিলা রায় হাল কিয়ামতের দিন আল্লাহ নিয়ামতের তুমি বদলা তুমি কিতা দিবাই আল্লাহ যে সময় সওয়াল করবে সুবহানাল্লাহ এর নাম সুফিয়ানে সৌরি বুঝাইছি যক বাদশাহ তো খবর দিনই নসিহত ফাইলিছেন কয়দিন পরে বাদশার উল্টা টাইম দিলেছেন কত একটা আজীব মাত
বাদশার উল্টা ফতোয়া দিয়েছেন, আমি বাদশাহ একটা জুলুমি মাতমাতি দিছি, আর থান বরদাস্ত হইছে না, আর উঠিয়া কইছেন বাদশাহী করে ফাইলে কাতল করা লাগবে। যেমন 1772 ইংরাজির মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলাউই ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ফতোয়া দিছিলা, সুলতান টিপু, নবাব সিরাজ উল দৌলা আমসৈনানি ওলা এমন এক ফতোয়া দিয়েছেন আস্তা আরব জসিরাতুল আরব ফইরে গেছে ফতোয়াটা। এখনো বাদশাহ দেখলো উপায় নাই, এমন এক আলিমে গোখান থেকে আইছে, আমার কি সুন্দর নসিহত করলো, এখন আমার উল্টা গেল গিয়া, এখন কিতা করা যায়। যেমন তো তালিব সালেহ আত তালিব রে, হ্যাঁ, নাচ খেনে সৌদি, সিনেমা হল খেনে, উলঙ্গ ইয়া সলতা খেনে, ডাইভিং লাইসেন্স খানে, ও এক ইঙ্গিত সালেহ আত তালিবে জুম্মার খুতবাত দিলে খুতবার মাঝে দি পুলিশ দরিয়া নিয়ে আটটাইছিল, জেলো দিছিল। গত 6 মাস আগে রায় দেওয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড কাবাতুল্লাহর ইমাম সালেহ আত তালিবর। খালি ওখানে চেষ্টা করি, বুঝাইছেন অনেক মাতমাতি। আমরা যে দেশ আছি, আমরা মোদিজি, আমরা প্রাইম মিনিস্টার, আইজ পর্যন্ত আমরা মুদরসা লইয়া, মসজিদ লইয়া, দিনী খাম লইয়া, তবলিগ লইয়া চলিয়ার কোনো বাধা আইছে না। তো আরবর হুকুমত তাই হওয়া লাগবে, আমরা ইন্ডিয়ার হুকুমত শতগুণে বালা, আলহামদুলিল্লাহ হওয়া লাগবে না ভাই। আমরা কোন বাধা দিলাম মোদিজি? বিজেপি আমরা কোন বাধা দিছি? কোনো বাধা নাই। আমরা তো খোলা ময়দানে চলি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুক। খোলা ময়দানে চলি, আর মুদরসা চালাইতাম পারিয়ার, মসজিদ চালাইতাম পারিয়ার, নমাজ পড়তাম পারিয়ার, ওয়াজের প্যান্ডেল বানাইতাম পারিয়ার, সব হাম করে রুকাউট খানো আইছে। মুসলিম দেশের রুকাউট দেয়, আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াত কোনো রুকাউট নেই, শুকরিয়া নাই ভাই। আবু জাফর মনসুরে দেখলো উপায় নাই, এ তো আমার বিরুদ্ধে ফতোয়া দিলেইছি, ও হে করছে কিটা 10,000 ফৌজের একটা ইয়ে বানাইছে, টিম বানাইয়া কইছে হরমর ভিতরে তোমরা হামাইবে, আমি বারাত আহম। আর সুফিয়ানে সৌরি হরমর ভিতরে থাকবো, আমি খবর পাইছে বলে ঠান মারিবার করিও, আর হরমর বাইরে আনিয়াল্লা কাতল করিও, বুঝছো নি মাতিকান? সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি এই সময় হরম মাথাফ যেন তোয়াফ করে, আল্লাহর গড় চতুর্দিকে মাথাফ তোয়াফ করুন, টাইম তোয়াফ করিয়া হুতি রইছেন। হানো হুতিছেন জানুননি? এক নজওয়ান আলিম, কি জাত ইলমে জাহির আর বাতিন বাদশা বঞ্চন, মার মেহনতে আর দুয়ায় ওয়ার্ল্ডর জমিনের এক কুতবুল আলম তাকইন, এন পরে আর হুসন হইন, এই কুতবুল আলম ওয়ার্ল্ডর জমিন আসলা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ। আমরা সিলসিলা দেওয়া ভাই ফুজাইল বিন আয়াজ হইয়া খলিয়াসের এর নাম ফুজাইল বিন আয়াজ মাতাফর মধ্যে রান মেলি বই রইছলা, আর সুফিয়ানে সৌরিগা রানের মধ্যে খল্লা লাগে ভিতরে রইছে, বুঝছো নি? কি জাতর মাতিকা হুতিছেন। আর ওই সময় সুফিয়ান বিন উয়াইনা, ইয়াদ রাখবা, এই সৌরি আর একজন বিন উয়াইনা, বুখারী তিরমিজি হাদিসের রাবি, বিন উয়াইনা দৌড়িয়ে আইছেন হরমের ভিতরে, আর আইয়া ফুজাইল বিন আয়াজের উরাত তো সুফিয়ান সৌরি হুতনো নানি ঘুমাইতরা, সালাইয়া মাতার দরিয়া, ভাই সুফিয়ানে সৌরি উঠোকা, আবু জাফর মনসুরে 10,000 ফৌজ দিয়া তাইফর মাঠ পর্যন্ত আই গেছে, আমার কাছে খবর আইছে, আপনার হরম থেকে বার ফরব নিয়ে কাতল করিল, এর লাগিয়া আপনি দৌড়িয়া যাবা হইয়া বিন উয়াইনা, সুফিয়ান বিন উয়াইনা থাইন দৌড়িয়া যাইতরা, কারণ থানে ধরে লিব বলে এইয়া খবর কইছে, খবর কইয়া মানুষ হরাই দিছে, থাইন দৌড়িয়া গেছে। ও জায়গাত ফুজাইল বিন আয়াজর ওই তো আল্লাহর গন্নানি ভাই, এক নলু নাই, দুই আতু নাই, তিন আতু নাই, হয়তো অনহুত ন অন নিশ্চিন্তা ডন নাই, নিশ্চিন্তা উঠিয়া আল্লাহর গড়র দুয়ার আর হজরে আসওয়াদ এর মাঝখান দেখা যায় মুলতজম, ইন দরিয়া যে দোয়া করা যায় আল্লাহ দোয়া কবুল করি দেয়। ফুজাইল বিন আয়াজর উরাত তাকি সুফিয়ানে সৌরি উঠিয়া মুলতজম দরিয়া কতরা, হে আমার আল্লাহ, 19 বছর আগে মায়ে দিসলা মুদরসাত, আর তুমি তোমার লগে আমার বন্ধুত্ব মিলাইয়া দিসলা, তুমি বলে আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এখন হে যদি আই হয় আর আমার মাথারে হাটিয়া লইয়া যায় কি, তুমি আমার বন্ধু নাই, আমি তোমার বন্ধু নাই, তুমি তোমার চলবাই, আমি আমার ছেলেন জিগান কিলা না, মিডিয়ার লাইনে গেলে আমারে কাফির হইবে, ওখানে বুঝি আর ভাই বহুত জানি আমার ঠিক আছে, বুঝছো নি মাতিকান হইয়া আবার তো নিশ্চিন্তা ফুজাইল বিন আয়াজের উরা তো কল্লা দিকে গেছুন প্রতিরিছুন, কি ওর চিন্তা, কোনো চিন্তা নাই। তুলা পরে বিন উয়াইনা দৌড়িয়া গেছলা, সুফিয়ান বিন উয়াইনা এই আবার দৌড়িয়া আইছন, হে সুফিয়ানে সৌরি কোন খান্ড করছো বলে, কি তো হইছে বলে, ই আবু জাফর মনসুর তাইফর মাঠও আইতো পারছে না, এর আগে তারে তার 10,000 ফৌজরে আল্লাহ আসমান তাকে গজব নাজিল করি শেষ করি, সুবহানাল্লাহ। ওই তো আবার ফুজাইল বিন আয়াজের উরা তো কল্লা নাই, অন্তাই গিয়া হে আমার আল্লাহ, ওয় তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমারে ভুলিও না, আমি তোমারে ভুলবো না। কি জাতের এশকার মোহাব্বত তার, বুঝাইছি ভাই? এর লাগিয়া আলিম তো এরা ওইতা না, আলিম তো এর লাগি ভাই ই মতো মুদরসার মধ্যে 3,000-5,000 টাকা বেতন ভাইবা আমার হাফিজ সাহেব ফড়ানির করে, আর ওলা ভাইবা হলা ভাইবা, ইতার ওইব কিতা, ওই ভাই দুনিয়া হইতো না মানলাম,
কতবির মানে ইল্লাম, কিন্তু আখিরাতর জমিনও যে জমিনও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কিনো না মা বাপ না আওলাদ না বন্ধু না ভাই কেউ না জারদারি ভাই, ইহা তক মরিয়ম যে সূরা আইছে মামুলি কথা, আর ঈসা নবী যে মরিয়ম তাকে জন্ম লইছেন, ও মরিয়মের কথা ঈসা নবীর কথা আমরান নবী ফরমাইতরা। মরিয়ম যদি ওখানে এ ঈসা আমার একটা নেকি দে, তে আমরান নবী ফরমাইনা ঈসা আলাইহিস সালাম মা তুমি তোমার নফসি নফসি আমি পারতাম না, এর নাম আখিরাত, এর নাম আখিরাত। তখন হাদিসে গো পেশ করি মফহুম আনিলাই ভাই বই বানি না কিতা জানিয়েন না, আমি তো খালি মাটি দিয়া রাখছ না, আমার টাইম শেষ হলো কই ও করি মাটি গেছে জি। তে নবী যে কিতাব ফরমাইছিলা তাকুন আলিমা, ও মাত্র আমি গেছলাম কিনা তুমি আলিম বনি যাও, তো সুজানা ভাই সুফিয়ান কিলা আলিম বনছেন, আও মুতাআল্লিমা তুমি তালিবে ইলম বনি যাও, আও মুস্তামিআ কিবা তো তুমি এক তালবারে আলিম রে আলিমর কথা শুনি লও দিনী কথা, আও মুহিব্বা তফসিল না, আও মুহিব্বা কিবা তো এরে তুমি দিল দি মহব্বত করি লও, এক তালবারে আমার দিল থেকে মহব্বত করি আর, এক ইমাম রে আমি দিল থেকে মহব্বত করি আর, এক আলিম রে হাফিজ রে আমি দিল থেকে মহব্বত করি আর, এই মহব্বতে কিতা করবো জানোই অন হইয়া শেষ করমু, আর বাদে এক মাত আছে ও মাতো সারা দেওয়া লাগবো। আবৃত্তির মধ্যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ কিতাব এখন আবৃত্তি, আর একদিন শেখুল ইসলাম সাহেব গেছেন জাকারিয়া ভাই উঠবা না, ও উঠি গেলে কিন্তু বুড়া লাগবে, উঠি গেলে তো আমি লোকাল উঠি যাই ভাই, এক দুইজন মানে উঠছেন পেশাব পাকানো ঠিক আছে। আর হজরত আইসন শেখুল ইসলাম সাহেব আইসন শেখুল হাদিস সাহেবর সারণ করে আইয়া তান গরো হইছেন না পাওয়ার কারণে লাগাকুটা লাগা সাইতে এক বুলা বেটা আসলা এই দর্শন কুতবুলা আলম আইসন, হজরত আমার গরো আউকা আমার গরো আউকা, আপনি আম বড় পছন্দ করেন, লোকালক বাজার থেকে আম আনি খাটি খাটি খাওয়াইতা। শেখুল হাদিস সাহেবর গেছে জাকারিয়া সাহেবর গেছে খেয়ে গিয়া হজরত কুতবুলা আলম আপনার গরো বুখারী পড়াইয়া বাদ দিয়ে আইসো, আইয়া তান গরো তো নাই হোসাইটর গরো আইয়া পাইছেন কুতবুলা আলম রে, হইলা হজরত মুঝকো छोड़ के आ गए, मतलब কিতা আমি তো আম পছন্দ করি, আমার লইয়াইলে তো আমি আমও শুরু কইলাম, মজা কি মাত বুঝাইছে। शेखुल इस्लाम साहब उठिया कइसला हर जगह ले जाने की जरूरत नहीं, जहां लेने की जरूरत है वहां लेके जाऊं। सुंदर मत तो आम खावातिन तो आदना जिस जेन लइया जावार কথা আপনা লাখান হস্তিরে লইয়া যাইমু শেষ তোমার বাস অন অফরা হোকা হাদিস। शेखुल इस्लाम साहब মাজহানো বনো, शेखुल हदीस साहब ওসাইতে বনো, আর शेखुल इस्लाम साहब হাদিস পড়ি বলে কইতরা খাল কিয়ামত দিন আল্লাহ পাকে যারা আবিদ আবিদ আলিম না হাফিজ না কারি না আবিদ এমনি ইবাদত গুজার এরা আল্লাহ কইবে খাড়ো খাড়োইবা হবে যাও জান্নাত তোমরার কোনো হিসাব নেই হোক না ভাই সুবহানাল্লাহ। তখন হাফিজ আলিম হলে খাফিবা আমরার হিসাব আছে দেখারানি যারা মাদ্রাসাত পড়িছেন না খালি আমল করছেন এর জন্য তো দিতে গিয়া তখন আল্লাহ তো জানতে কইবে দমলো আলিম হল খাড়ো। शेखुल इस्लाम সাহেব বয়ান করডা আলিম হল খাড়ো হাফিজ হল খাড়ো তোমার তার মাদ্রাসাত পড়িতে খেয়ে সহায় করছে, ডেস্ক খেলিয়া দিছে, পয়সা খেয়ে দিছে, বেতন পয়সা খেয়ে দিছে, কুরআন মজিদ খেয়ে দিছে, গরিকান খেয়ে মানাইয়া দিছে, এটা আইন বাঙ্গাইয়া মুহাদ্দিস রহমান ওলা ওলা তোমার মজলিসও খেয়ে বইছে, তোমার ওয়াজ থেকে ওয়াজ শব্দ আইছে ওয়াজ থেকে আমল খেয়ে করছে, কোন আলিম লগে তুমি বইছো, কোন আলিমরে দিল দি তুমি মহব্বত করছো তুকো বার করো। তখন আর বাদ দিলাম রায়পুরি বদরপুরি বাসখান্দি দেই বড় দিয়ে খাম নাই এরা বার করলে কেমন বার করো ভাই মুরিদ মজাজ আর মুতাআল্লিকিল মুহিব্বিন বেশটানি লাখ লাখ বার করবা। ওই সময় আল্লাহ কইবা যাও উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব লা উবালি, আমি আল্লাহ খেয়ুর পরোয়া করি না, হেরা একলা গেছলা জন্য তুমি তাই সারারে লইয়া জন্য তো দাও সুবহানাল্লাহ। তখন তো শেখুল হাদিস সাহেব অননানি আর শেখুল আরব অনবন ও শেখুল হাদিস সাহেব কইলা হযরত इस वक्त क्या मुझको लेके जाएंगे, ফরার উজন এখানে বিচ্ছনি ভাই কিতা কইছে মানে এই সময় মানে মতলব কিতা যে এক আলিমে যে সময় লইয়া হলরে জন্নত যাইব তে আমি কইয়ার হে শেখুল আরব সাহেব আপনি তো যাইবা নানি মতলব তে আমারে লইয়া যাইবা আখতা শেখুল ইসলাম সাহেব মুস্কি আসা হ্যাঁ আপকো লেকে যাएंगे সুবহানাল্লাহ। যেমনে ইকান কইছন শেখুল হাদিস সাহেবের আবৃত্তিত লেখা আছে আমার লাইফ ও আমার ইলম আর আমল কোনো গ্যারান্টি নাই জন্নত যাইব, এক গ্যারান্টি আছে আওলাদে রাসূল কুতবুল আলম জন্নত গেলে আমি জন্নত যাইব সুবহানাল্লাহ। মাত বুঝাইছিনি ভাই এর লাগে এরার লগে খালি কিয়ামত দিন হাসর হইতো আতুডক হাসর হইতো এরার লগে এই হাসরকে সামনে রাখিয়া ও বায়ান 10,000 5,000 যে জেলা ফারি ও সদকার বিনিময়ে অন জরিয়া বানাইতাম কুরবানি করতাম দিতাম আর এরপরে খালি কিয়ামত দিন শেখুল আরব বলা আজম আর শেখুল হাদিস আর যত আছেন এরার লাগে আমরা হাসর হইতো অনিয়ত করে কোন বায়াসি যে প্রথম আমি 10,000 টাকা দিব হোক ভাই হিম্মত করোকা
2 দিন পরে 1 মাস পরে 15 দিন পরে আপনার ইচ্ছা আপনার বেতন ভাইয়া দেন আপনার খারবার থেকে দেন আপনি কিলা দিবা জানিয়ান না ও কোন ভাই আছে যে আমি 10,000 টাকা আলহামদুলিল্লাহ আমি কম কইছি ভাই 20-30 হইছি না এই এরিয়াত পয়সার অভাব নাই আমি খুব জানি বালা জানি আর আমার এক ভাইয়া 10,000 টাকা আলহামদুলিল্লাহ কারণ মা নাই বাবা নাই বৎসর যদি ই মার বাবার ঔষধ খরচ আর খানি খরচ যদি ওইতে লাখ টাকা 1.5 লাখ হইব অন সারা বছরে 10,000 হইছি মা বাপে ভাইটা আমার এই ভাইয়ের নাম তোমার নাম কি আমরা আশরাফ ভাই আল্লাহ কবুল করুক ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি তাকবীর দেই না পারি না বাস ওনো আমার কাফি বাকি আল্লাহ